রেকর্ডিং শুরু করে দেখি। আচ্ছা দেখি গত দিনের ইয়াগুলো প্রিন্ট আউটগুলো আছে কিনা কাছে। স্ক্রিপ্টস ওকে আছে। আচ্ছা পাস করেন দেখি। এটা কি গত দিনে যেটা দেওয়ার কথা ছিল ওইটা ওইখান থেকেই শুরু করি। আপাতত এটা লাগতেছে না। ওকে, কি অবস্থা? লাস্ট কি পর্যন্ত পড়াইছি মনে আছে? হ্যাঁ, ইরর কারেকশনে ঢুকছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এটা আবার যতটুকু জায়গা থেকে রিলেভেন্ট ওখান থেকেই শুরু করতেছি। এইখানেও আসলে ওইটাই আছে, ওখান থেকেই শুরু আছে। হ্যাঁ বলেন। না দিব না বলছি, আর ভিডিও হচ্ছে একদম সেমিস্টার শেষে দিব। তাহলে এবার আপনারা ক্লাস করেন না, শাস্তি। আচ্ছা তো আচ্ছা দিব না, যেন সমস্যা নেই, পরে দিব না। আমার মানে গতদিন আপনারা ক্লাস করেন না, আমার আসলে খুব মন খারাপ হয়েছে আর কি। তো মানে অ্যাটলিস্ট এতজন আসবেন না এটা তো আমি বুঝি না। আমি মনে করছি যে হচ্ছে শুধু মায়ুক বলছিলেন আর ইউসরাত বলছিলেন, আর কেউ বলেন নাই। তা আমি মনে করছি যে বাকিরা তো আসবে, তাহলে আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ক্লাস পরে নি, ঠিক আছে। তো সেটা হইলেও মানে আর কি জানলে ভালো হইতো, কারণ ওই দিন হচ্ছে মানে 481-এর ক্লাসও আসলে হচ্ছে কো ফ্যাকাল্টি নিছে, তা আসলে আমি হুদাই আসছি আর কি। তো এখন এইটাই, যাই হোক, আচ্ছা সমস্যা নাই, হয়েছে গেছে যেটা গেছে, আসেন পড়াশোনা করি, ঠিক আছে। আচ্ছা তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নেন, সমস্যা নাই। এক্সট্রা কি আর আছে? এক্সট্রা কি আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে আমি বলতেছি। আচ্ছা তো রেকর্ডিং কি স্টার্ট করছিলাম? ওকে ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস হইল, রেকর্ডিংয়ে ইয়াগুলো ভালো আসে না, দেখি বরাবর দিলে হয়তো বেটার আসে কিনা। দেখি হয়তো এখন একটু বেটার দেখা যাবে, মনে থাকে না লাইটিংটা ঠিক করার কথা। আচ্ছা তো যেটা হয়েছে গতদিন পর্যন্ত আলোচনা করতেছিলাম হচ্ছে আমার বেসিক্যালি ধরেন একটা চ্যানেল আছে। চ্যানেল বলতে আমি এখন বুঝাচ্ছি, ধরেন চিন্তা করতে পারেন অপটিক্যাল ফাইবার। অমুক ধরেন অ্যালিস ববের সাথে কমিউনিকেট করতে যাচ্ছে। তো আমরা যদি আর কি ক্লাসিক্যাল কমিউনিকেশনের কথা চিন্তা করতাম, তাহলে 0 1 0 এরকম কোনো একটা ইনফরমেশন পাঠাইলে হয়তো বব ওইটা পাইলো। বাট ইরর বলতে আমরা যেটা বুঝাই, হয়তো অ্যালিস পাঠাইতে চাইছে 0 1 0, বাট ফর সাম রিজন ওর কাছে যাওয়ার পরে 0 1 1 চলে আসছে। তার মানে একটা বিট ভুল হয়ে গেছে, 0 ফ্লিপড হয়ে 1 হয়ে গেছে। অনেক ধরনের ইরর আছে, তো তার মধ্যে এই ইররটা ধরেন সবচেয়ে ইজি টু ডিল উইথ, ঠিক আছে। মানে আপনার অ্যাটলিস্ট নাম্বারের মধ্যেই আছেন, এর বাইরে যাওয়া লাগতেছে না। তো অনেক ধরনের ইরর হতে পারে, যেমন আপনারা কি কখনো এটা দেখছেন যে তার যদি ছেঁড়া হয়, দুইটা তার এরকম পেঁচানো থাকে, টুইস্টেড কেন থাকে এটা কি জানেন? ম্যাগনেটিক ফিল্ড। সো ধরেন হচ্ছে এইটা একটা তার, আর
সো এরকম আর কি। সো মানে একটা নিচ দিয়ে যাবে, একটা উপর দিয়ে যাবে। এটার কারণটা হচ্ছে যখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়। সো ম্যাগনেটিক ফিল্ড আসলে একটার ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডও তৈরি হয়। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হইলো, এটা আরেকটা তারের উপরে ইফেক্ট করতে পারে, ঠিক আছে? এইটাকেই বলা হয় হচ্ছে ক্রসটক। যেমন ছোটোবেলায় মনে আছে যে মাঝে মাঝে কোনো একটা চ্যানেল দেখতে গেলে আরেকটা চ্যানেলের নয়েজ আইসা পড়তো, যখন ডিশ অ্যান্টেনা ছিল আর কি। এখন তো সবাই কী বলে আকাশ ইউজ করে, তো এগুলো তো সব ডিজিটাল কমিউনিকেশন। তো ধরেন আপনি যদি কমিউনিকেশন করতে গেলে এরকম, ওইটাকে বলে ক্রসটক, একটার ইনফরমেশন আরেকটাতে চলে আসতে পারে আর কি, ঠিক আছে? একটা আরেকটাকে ইফেক্ট করতে পারে। তো এরকম অনেক ধরনের ইরর আসলে পসিবল। তো তার মধ্যে সবচেয়ে সিম্পল ধরনের ইরর যে আমি এখান থেকে 0 1 0 পাঠাইছি, র্যান্ডমলি একটা দুইটা বিট ফ্লিপ হয়ে যেতে পারে। তো আমরা এই ধরনের ইরর প্রোটেক্ট করার জন্য যেটা করি, ইনস্টিড অফ সেন্ডিং দিস, আমরা সেন্ড করি যেটা 0 0 0 1 1 1 0 0 0, ঠিক আছে? এটাকে বলা হয় এনকোডিং, যে লিটারালি মেসেজটা ডিরেক্টলি না পাঠায় অন্য কোনো একভাবে মেসেজগুলোকে এনকোড করা হয়। যেমন আপনি হয়তো বলতে পারেন, আচ্ছা আমি যে জিরোগুলোকে, যে যখন 0 তখন আমি 3 বার 0 পাঠাবো, যখন 1 তখন আমি 3 বার 1 পাঠাবো। এতে করে ববের কাছে যে যখন পৌঁছাবে 0 0 0 1 1 1 0 0 0, তখনও বুঝতে পারবে আচ্ছা এই তিনটা হচ্ছে 0। সো এটাকে বলা হয় ডিকোড করা, 0 1 0, ঠিক আছে? মানে আমি যদি এনকোডেড মেসেজ থেকে আবার অ্যাকচুয়াল মেসেজে ফেরত যাওয়াটাকে বলা হয় ডিকোডিং। তো এখানে যদি আপনার একটা দুইটা ওলট পালট হয়েও যায়, একটা দুইটা বিট যদি ওলট পালট হয়েও যায়, তাইলেও কিন্তু ইনফরমেশন রিকভার করা যায়, তাই না? আপনি দেখবেন যে আচ্ছা এখানে 1 0 1, এখন অ্যালিস তো নিশ্চয়ই অল 0, তিনটা 0 পাঠাইছে, না হয় তিনটা 1 পাঠাইছে। যেহেতু আপনি এখানে 1 0 1 পাইছেন, ডেফিনেটলি বুঝবেন যে কোনো একটা ফ্লিপড হয়ে গেছে, এবং প্রবাবলি যেহেতু দুইটা 1 একটা 0, প্রবাবলি একটা 1 হচ্ছে 0 হয়ে গেছে। সো আপনি বুঝবেন যে ও আচ্ছা এখানে তাহলে একটা ইরর হয়েছিল, দিস ইজ প্রবাবলি আর কি 1, ঠিক আছে? এইটাকে আর কি এনকোডেড মেসেজ বলে, আর এখানে ডিকোডিং করার পরে আমরা কারেক্টেড ভার্সনটা পাই আর কি, বুঝছেন? এইটাই হচ্ছে যদি আমার বলতে হয় যে ওভারঅল ভিউ অফ ইরর কারেকশন ইন জেনারেল। তো এখন আপনি এই 0 1 0 এই মেসেজটাকে কিভাবে এনকোড করবেন, দ্যাট ডিপেন্ডস। এবং এই এনকোডিং স্কিমের ডিকোডিং স্কিম, এইটার ক্লেভারনেসের উপরেই ধরেন সব কিছু দাঁড়ায় আছে, ঠিক আছে? যত এফিশিয়েন্ট হবে তত ভালো। যেরকম ধরেন হচ্ছে আমাদের এই যে ওয়াইফাই বা 5G কানেকশন, যেগুলোতে আমরা কথাবার্তা বলি বা কমিউনিকেশন করি, এইগুলোর ইরর কারেকশন খুবই ভালো। মানে ধরেন এইখানেতে অ্যাকচুয়াল ইনফরমেশন হচ্ছে 1/3, 3 বার পাঠাইলে আসলে একটা ইনফরমেশন অ্যাকচুয়ালি পাঠাচ্ছি। তো ওইগুলোর ইনফরমেশন খুবই ভালো, খুবই ভালো। মানে চ্যানেল ক্যাপাসিটি অলমোস্ট লাইক 80% 90% এইরকম আর কি, ঠিক আছে? 80%-এর বেশি আর কি। তো মানে এই, বাট দ্য থিং ইজ, আইডিয়া ইজ কোনো একভাবে এনকোড করা হয়, তারপর ওই মেসেজটা পাঠানো হয়, তারপর ডিকোড করা হয়। তো মেসেজ, এনকোডেড মেসেজ ইরর হইলেও কারেক্ট করা যাইতে পারে এরকম। এখন এমন হইতে পারে যে দুইটাই ফ্লিপড হয়ে গেল, এটা কি কারেক্ট করা যাবে? বব তো জানে না যে অ্যালিস আসলে কি পাঠাচ্ছে। মানে আমরা এখানে হয়তো কালার দিয়ে ভালো মতো দেখতে পাচ্ছি, বাট দ্য থিং ইজ, রিমেম্বার, বব খালি এইটা দেখে কি ডিসাইড করবে? ও দেখবে 1 0 0, আচ্ছা দুইটা চেঞ্জ হয়ে যাওয়ার মোর লাইকলিহুড, মানে মোর লাইকলি, নাকি হচ্ছে একটা চেঞ্জ হয়ে যাওয়া মোর লাইকলি। তো ও ভাববে হয়তো এটা হয়তো 3টা 0ই পাঠাইছে, একটা হয়তো ফ্লিপড হয়ে 1 হয়ে গেছে, সো এটা হয়তো 0 ছিল, সো এটা ভুল ডিকোড করা হইলো, ঠিক আছে? সো দেয়ার ক্যান বি সিনারিওস যেখানে হয়তো আপনার স্কিমটা ফেল করবে, বাট দ্যাটস দ্য পয়েন্ট অফ দিস স্টাডি, যে আচ্ছা কখন ফেল করে, কখন ফেল করবে না, ঠিক আছে? কতটুকু ভালো করা যায়, ঠিক আছে? মানে মন্দের ভালো, ঠিক আছে? মন্দের ভালো যতটুকু করা যায় সেইটাই। তো এখন কোয়ান্টাম ইরর কারেকশনে কী করা যায়? তো আমি আপনাদেরকে গতদিন যেই সার্কিটটা দেখাইছি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, যে আপনি সিমিলারলি একটা ইনফরমেশন পাঠাচ্ছেন, আমি 3 বার না লিখে 1 বার লিখি, ঠিক আছে? ধরেন অ্যালিস হয়তো আপনাকে পাঠাতে চাচ্ছে, অ্যালিস হয়তো ববকে পাঠাতে চাচ্ছে 1, ওয়েল এক্স্যাক্টলি 1 না, 1 স্টেট। এখন কিউবিট কোয়ান্টাম ইনফরমেশনের কথা বলতেছি।
তো অ্যালিসও একইভাবে 111 পাঠাইলো, 3 বার রিপিট করে পাঠাইলো। ববের কাছে গেল, বাই চান্স যদি একটা ফ্লিপড হয়ে থাকে ও বুঝতে পারবে ডিকোড করে যে আচ্ছা আমার যেহেতু 101 হয়েছে, সো এখানে আসলে আমার কম্পিটিশনাল বেসিসে মেজারমেন্ট করলাম, মেজারমেন্ট করলে দেখবো যে আচ্ছা 101, তো তাইলে আমি বুঝবো যে আচ্ছা এখানে একটা গ্যাঞ্জাম হয়েছে, একটা হয়তো ফ্লিপড হয়ে গেছে, অরিজিনালি হয়তো 1ই পাঠাইছিলাম। ওকে, মানে ক্লাসিক্যালি যা ছিল ওইটারই কাইন্ড অফ কোয়ান্টাম স্টেটের অ্যানালজি। এখন আপনাদের মাথায় তো অনেক কিছু চিন্তা হইতেছে যে 0 হইলেও কাজ করবে, কিন্তু এটা যদি প্লাস স্টেট হইতো, ঠিক আছে? প্লাস স্টেটের ক্ষেত্রে ইফ ইউ আর থিঙ্কিং যে আমি প্লাস 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 পাঠাবো, ওয়েল এইখানে একটা প্রথমেই গ্যাঞ্জাম হয়ে যাবে। এমন কোনো এনকোডিং স্কিম দাঁড়া করানোই সম্ভব না যেটা 0কেও কপি করতে পারে, 1কেও কপি করতে পারে এবং প্লাসকেও কপি করতে পারবে বা অন্যান্য স্টেটকেও কপি করতে পারবে, এরকম কোনো এনকোডিং স্কিম নাই। কেন নাই? নো ক্লোনিং থিওরেম। ঠিক আছে, নো ক্লোনিং থিওরেম বলে যে আপনি কপি করতে পারবেন না যে কোনো আরবিট্রারি স্টেটকে, এবং আপনি যদি চান কপি করতে, আপনাদের 481-এ প্রুফ দেখাইছিলাম, ওইখানে এরকম একটা আসে যে আইদার হচ্ছে যে নন লিনিয়ার অথবা অর্থোগোনাল হইতে হবে। তো অর্থোগোনাল স্টেট কপি করা যায়। সো আপনি যদি চান যে 0 আর 1কে কপি করতে, দ্যাটস ফাইন, বাট এরকম আরবিট্রারি স্টেটকে আসলে কপি আপনি করতে পারবেন না, ক্লোনিং করতে পারবেন না। ঠিক আছে, তো আমি আগে বলি কি করতে হবে। এনকোডিং স্কিম যেটা, হ্যাঁ মানে আপনি চাইলে, আচ্ছা আমি একটা জিনিস আগে এইটা ক্লিয়ার করে নিই। ধরেন এইটার আউটপুট কি? 0 0। ওকে, সমস্যা নাই। আচ্ছা, আর এইটা যদি 1 হইতো তাইলে কি হইতো? 1 1। তো তাহলে কি কপি হয়ে গেল না? আমি যদি এখানে এ বসাই তাইলে এখানেও এ আসতেছে, এখানেও এ আসতেছে, ক্লোনিং হয়ে গেল না? এবং আমি যদি আরও একবার ক্লোন করতে চাই, এটা করলে কি হইল না? তো আপনার যত কপি করা দরকার হয়ে যাবে, তো সমস্যা কি? এটা আরবিট্রারি স্টেট না, এটা ইট অনলি ওয়ার্কস ফর 0 অ্যান্ড 1। চিন্তা করে দেখেন তো, এই জায়গায় যদি আপনি প্লাস স্টেট বসাইতেন, আচ্ছা দুইটা নিয়ে আবার চিন্তা করি, এত বড়গুলো না চিন্তা করে, প্লাস স্টেট দিলাম আর এইখানে 0 বসাইলাম, তাইলে কি আসার কথা? প্রথমে ভাঙাইতে হবে যে প্লাস স্টেট হচ্ছে 1/√2 0 প্লাস 1/√2 1। তো আমি যদি দুইটা কিউবিটকে একসাথে যদি লিখি, এটাকে 1/√2 0 0 প্লাস 1/√2 1 0 লেখা যায় না টেন্সর প্রোডাক্ট করে? মানে দিস ইজ বেসিক্যালি প্লাস টেন্সর প্রোডাক্ট 0। তো তারপরে যদি সি নট অ্যাপ্লাই করি, সি নট অ্যাপ্লাই করলে এখানে কি পাবো? ওয়েল, এইটার উপরে যখন CX গেট অ্যাপ্লাই করব, লিনিয়ার অপারেটরস ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে। সি নট 0 0 উপর অ্যাপ্লাই করলে 0 0 পাওয়া যায়, 1 0 উপর অ্যাপ্লাই করলে 1 1 পাওয়া যায়। সো এখানকার রেজাল্ট হবে 0 0 প্লাস 1 1, মানে এন্ট্যাঙ্গেলড হয়ে যাবে। আচ্ছা একটু খেয়াল করে দেখেন তো, ইজ দিস দ্য সেম থিং অ্যাজ প্লাস টেন্সর প্রোডাক্ট প্লাস? চিন্তা করে দেখেন, আগেই মাথা নাড়েন না। এইটার মধ্যে 0 1 আছে, এটার মধ্যে 0 1 আছে, সো 0 0 0 1 1 0 1 1 সব কিছুই পাবেন, ভার্সেস এইখানে দেখেন শুধু 0 0 আর 1 1 পাচ্ছেন। আরও সহজে দেখেন, এইটা তো এন্ট্যাঙ্গেল স্টেট, বেল স্টেট, এটা তো সবাই জানি। আর হ্যাঁ, আর এটা তো এন্ট্যাঙ্গেলড, আর এটা হচ্ছে প্রোডাক্ট স্টেট। সো ডেফিনেটলি এন্ট্যাঙ্গেল মানে প্রোডাক্ট স্টেটের এন্ট্যাঙ্গেল স্টেটের ডেফিনেশনই হচ্ছে যারা প্রোডাক্ট স্টেট না, তো ডেফিনেটলি দিজ আর নট ইকুয়াল। সো আসলে ক্লোনিং হচ্ছে না, এই সার্কিটটা ক্লোনিং করে না। ঠিক আছে, এই সার্কিটটা কি করে? 0 আর 1কে ক্লোন করে, একটা স্পেসিফিক কেসে ক্লোন হয়, কিন্তু অন্যান্য কেসগুলো কিন্তু ক্লোনিং হয় না, এন্ট্যাঙ্গেল স্টেট তৈরি হয়। বুঝছেন? ঠিক আছে, বাট দিস ইজ স্টিল ওকে, আমাদের আসলে এইটা হইলেই এনাফ। ঠিক আছে, আমরা যদি এখানে কোনো একটা আরবিট্রারি স্টেট সাইকে পাঠাইতে চাই, আলফা 0 প্লাস বিটা 1, এই স্টেটটাকে এনকোড করে পাঠাইতে চাই, what we do is encoding সার্কিটটা হবে বেসিক্যালি
মানে আচ্ছা আমি এটা স্পেসিফিক একটা ইররের জন্য বলতেছি, বাট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলে তারপরে শেষ করি। এটাকে হয়তো আমরা এমনি এনকোড করতে পারি। দিস ইজ ফাইন, দিস ইজ নট ক্লোনিং। এবং এই সার্কিটটা কেমনে বানানো যায়, এই যে দেখেন এই কিউবিট থেকে জাস্ট আমি দুইটার কন্ট্রোল নট যদি বের করে নিয়ে আসি তাইলে এটা চলে আসবে। চিন্তা করে দেখেন, কারণ এই স্টেটটা হচ্ছে ইনপুট স্টেটটা হচ্ছে আলফা 000 প্লাস বিটা 100। সো আপনি যখন দুইটাই কন্ট্রোল নট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে দিবে হচ্ছে আলফা 000 প্লাস বিটা 111, কারণ কন্ট্রোল যেহেতু 1, এই দুইটা ফ্লিপড হয়ে 0 ফ্লিপড হয়ে 1 হয়ে যাবে। ঠিক আছে না? সো এইভাবে এনকোডিং কোনো একটা স্কিম হইতে পারে। ঠিক আছে, আসলে এনকোডিং মানে কি? এনকোডিং মানে হচ্ছে আপনি যদি সহজে চিন্তা করতে চান, এক্স্যাক্টলি আপনার শ্যাননের থিওরিতে যেটা মানে প্রথম দেখাইছিল যে ইরর কারেকশন করা সম্ভব, তো ওইটাই বলছিল যে রিডান্ডেন্সি ক্রিয়েট করতে হবে। আপনারা আরেকভাবে চিন্তা করতে পারেন। ঠিক আছে, যেইটা আসলে আপনারা তো ক্লাসিক্যাল কোডিং থিওরি হয়তো করেন নাই, আমাদের কিছু কোর্স থাকে। ঠিক আছে, আমি কিছু করছিলাম, কিন্তু তখন কি করছিলাম ওইগুলো আসলে ভালো মতো বুঝি নাই, তো পরে আবার ব্যাক করছি। তো জিনিসটা হচ্ছে যে আপনার এভাবেও চিন্তা করতে পারেন, এইটা কি একটা 2 ডিমেনশনাল হিলবার্ট স্পেস না? 1 কিউবিট মানে তো 2 ডিমেনশনাল হিলবার্ট স্পেস। এইটা কি? এইটা হচ্ছে একটা 3 কিউবিট সিস্টেম, মানে 8 ডিমেনশনাল হিলবার্ট স্পেস 2 কিউব। তো এইটা বেসিক্যালি একটা ছোট হিলবার্ট স্পেস থেকে বড় হিলবার্ট স্পেসে ম্যাপ করছে। ঠিক আছে, ইনফ্যাক্ট ক্লাসিক্যাল এনকোডিং অ্যালগোরিদমেও আপনি বলতে পারেন ওই যে 0 আর 1 গুলাকে আমি একটাকে যে 000 111 লিখলাম, ওইগুলো একটা ছোট ভেক্টর স্পেস থেকে বড় একটা ভেক্টর স্পেসে ম্যাপ করছি। ভেক্টর স্পেসটা আসলে একটা ফাইনাইট ফিল্ডের উপরে, সেটা হচ্ছে বাইনারি 0 আর 1 এর যে একটা ফিল্ড হয়। ঠিক আছে, জাস্ট বাইনারি নাম্বার দিয়েও কিন্তু একটা ফিল্ড বানানো সম্ভব। ঠিক আছে, এটা ইটসেলফ ইজ আ ফিল্ড। ফিল্ড মানে মনে আসছে কি? আপনাদের মনে হয় অত ডিটেলসে বলি নাই, বাট ফিল্ড মানে হইতেছে যে ভেক্টর স্পেস মানে কি? অ্যাড করতে পারতে হবে আর হচ্ছে স্কেল করতে পারতে হবে। স্কেলিংটা যেই নাম্বার দিয়ে করেন, যদি রিয়েল নাম্বার দিয়ে করেন তাহলে রিয়েল ভেক্টর স্পেস, যদি কমপ্লেক্স নাম্বার দিয়ে করেন তাহলে কমপ্লেক্স ভেক্টর স্পেস, অন্য কোনো ফিল্ড দিয়ে যদি করেন তাহলে ওই ফিল্ডের ভেক্টর স্পেস হয়। তো ফিল্ড হইতে গেলে দুইটা জিনিস হওয়া লাগে, একটা সেটের নাম্বারগুলোকে যোগ করতে পারতে হয় আর গুণ করতে পারতে হয়, এবং মানে ভাগও করতে পারতে হয়। মানে যোগ করতে পারা, বিয়োগ করতে পারা, মানে অ্যাডিটিভ ইনভার্স থাকা লাগবে। তো যোগ বিয়োগ গুণ ভাগ যদি সব করতে পারেন তাইলে তাদেরকে ফিল্ড বলে। যেমন দুইটা কমপ্লেক্স নাম্বার যোগ করা যায়, দুইটা কমপ্লেক্স নাম্বার বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, এই জন্য এটা একটা ফিল্ড। ঠিক আছে, তো এইটাও একটা ফিল্ড। কেন? দুইটা নাম্বারকে যোগ যে করা যায় বা বিয়োগ করা যায়, এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, যোগ করা যায় বিয়োগ করা যায় বলতে কি বলতেছে? যোগ বা বিয়োগ করে রেজাল্টটা আবার এই সেটের মধ্যেই থাকতে হবে, ক্লোজড হইতে হবে। যেরকম ধরেন ইন্টেজার কোনো ফিল্ড না, জেড ইজ নট আ ফিল্ড না। আরো জিনিস আছে, আপনি যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নয়। ঠিক আছে, মানে যেমন ধরেন আমি যদি বলি 2/3, এই নাম্বারটা কি এই সেটে এক্সিস্ট করে? না, তো ক্লোজড না। তো ভাগের আন্ডারে ক্লোজড না, এগুলোর আন্ডারে ক্লোজড হইতে হবে আর কি। মানে করতে পারতে হবে বলতে আসলে ডিফাইন তো করাই যায়, তো কিন্তু জিনিসটা হচ্ছে এগুলোর আন্ডারে ক্লোজড হইতে হবে। তো আপনারা কি এটা দেখেন তো মানেন যে 0 সাথে 1 যোগ করলে 1 হয়, এই সেটের মধ্যেই আছে। 0 সাথে 0 যোগ করলে এই সেটেই আছে। 1-এর সাথে 1 যোগ করলে তো 2 হয়, 2 তো এই সেটে নাই। এইখানে যে অ্যাডিশনটার কথা বলা হচ্ছে এটা মডুলো 2 অ্যাডিশন। মডুলো 2 অ্যাডিশন মানে হচ্ছে আপনার এক্সর, মানে 0 মানে অ্যাড বলতে আসলে এক্সর, তাহলে মাইনাস বলতেও আসলে এক্সরই বুঝাচ্ছি। ঠিক আছে, তো মডুলো 2 অ্যাডিশন, মডুলো 2 মাল্টিপ্লিকেশন, মডুলো 2 ডিভিশন যদি করেন তাহলে সব এক্সিস্ট করে। ঠিক আছে, শুধু 0 দিয়ে ভাগ করা যাবে না, 0 দিয়ে তো কোথাওই ভাগ করা যায় না। ঠিক আছে, 0 ডিভিশন সব জায়গায় ইরর দেয়। ঠিক আছে, তো হ্যাঁ, এইটা একটা ফিল্ড।
ঠিক আছে, তো এইটা দিয়ে গুণ করতে পারেন। ফিল্ড মানে হচ্ছে এই যে আমরা ভেক্টরগুলোকে যে এমনে আলফা বিটা গামা এমনে যে লিখি, এই আলফা বিটা গামাগুলো কোন সেট থেকে নেবেন, এই নাম্বারগুলো কই থেকে নেবেন, এই নাম্বারগুলো যদি আপনি 0 1 থেকে নেন তাহলে এই ফিল্ডের উপর একটা ভেক্টর স্পেস হয় আর কি। ঠিক আছে, তো ক্লাসিক্যাল লিনিয়ার মানে ক্লাসিক্যাল কোডিং থিওরিতে বেসিক্যালি এই নাম্বারগুলো 0 1 0 এরকম হয় আর কি, মানে বাইনারি একটা ভেক্টর হয়, শুধু 0 থাকবে আর 1 থাকবে, কোনো আর কিছু থাকবে না। ঠিক আছে, দুইটাকে যোগ করলে সেই যোগটাও হবে হচ্ছে মডুলো 2 অ্যাডিশন। তো এইগুলো নিয়ে কাজ করা হয়, তো ওইখানে এইটারও একটা ফিল্ড তৈরি, মানে এইটার একটা ভেক্টর স্পেস তৈরি করা যায়। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি এইগুলো আসলে জেনারেল কথা। এনকোডিং মানে একটা ছোট ভেক্টর স্পেস থেকে একটা বড় ভেক্টর স্পেসে ম্যাপিং করা বোঝায়। কথাটা বুঝতে পারছি? মানে এনকোডিং মানে যে রিডান্ডেন্সি অ্যাড করা কেমনে, ওয়েল বড় ভেক্টর স্পেসে অ্যাড করে। ঠিক আছে, তবে আমি এই যে 2 ডিমেনশনাল ভেক্টর স্পেসে যত ধরনের ভেক্টর থাকবে সবগুলাই কি এইখানেও জাস্ট এই 0 0 আর 1 1 এর যেই লিনিয়ার কম্বিনেশন এইটার মাধ্যমে তো লেখা যাবে। তো তার মানে কি, মানে ধরেন এটাও তো অ্যাকচুয়ালি 2 ডিমেনশনাল একটা সাবস্পেসেই লিভ করে, রাইট? কথাটা বুঝতে পারছেন? মানে এদেরকে ম্যাপিং করছি ঠিকই 3 কিউবিটে, বাট মানে ধরেন কাইন্ড অফ 3 ডিমেনশনাল ওয়ার্ল্ডে যদি একটা প্লেনের উপরে থাকে তাইলে আর কি এটা ওকে, এটা 3 ডিমেনশনাল ওয়ার্ল্ডে আছে, বাট অ্যাকচুয়ালি ওই 2 ডিমেনশনাল ওয়ার্ল্ডের মধ্যেই আছে। কারণ আমি বোর্ডে যা লিখতে পারি সব এই বোর্ডের প্লেনের উপরেই লিখতে পারি। আমি যদিও এটা 3 ডিমেনশনাল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, আমি এইখানে লিখতে পারতেছি না, রাইট? তো সেরকম আর কি, যে শুধু 2 ডিমেনশনাল ওয়ার্ল্ডে এক্সিস্ট করতেছে, অ্যাকচুয়ালি এটার মধ্যে 2 ডিমেনশনাল সাবস্পেসে এক্সিস্ট করতেছে। আর যদি কোনো ইরর হয়, ইরর হইলে আসলে অন্য এই সাবস্পেস থেকে বাইর হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, এগুলো অনেক কঠিন কথাবার্তা, এগুলো নিয়ে এত কঠিন করে চিন্তা না করলেও হবে। তবে এনকোডিং মানে সবসময় ছোট একটা সিস্টেম থেকে বড় সিস্টেমে ম্যাপিং করা বোঝায়। ওকে, আচ্ছা, তো এই যে ম্যাপিংটা দেখাইলাম, এই ম্যাপিংটা আসলে আপনার আরবিট্রারি যে কোনো কিউবিটের উপরে আমি যদি এক্স ইরর অ্যাপ্লাই করি, ঠিক আছে, একটা সিঙ্গেল এক্স ইরর হয়, 3টার মধ্যে যে কোনোটার উপরে যদি এক্স গেট অ্যাপ্লাই হয়ে যায় ওইটা ফিক্স করতে পারে। ঠিক আছে, আমি একটু বলি যে কিভাবে চিন্তা করবেন ফার্স্টে। আচ্ছা, এখানে রাখছি, এটা তো আগের জিনিস। দেখেন অ্যালিস কি করছে, ইনস্টিড অফ সেন্ডিং 1 কিউবিট, ও এই 1 কিউবিটকে এই সার্কিটটি এনকোডিং সার্কিটের মধ্যে দিয়ে ঢুকায় এই স্টেটটা বানাইছে। এটা তো 3 কিউবিট, রাইট? এইবার ও এই 3টা কিউবিটকে, 3টে এন্টাঙ্গেলড, ঠিক আছে, একটা একটা করে ববের কাছে পাস করছে। ওকে, 3টা কিন্তু এন্টাঙ্গেল, তো আপনি যদি চান এমনি সুতা দিয়ে আঁকাই দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, নর্মাল তার দিয়ে পাস করা যায় কিনা এইটা না বলে আমি হয়তো বলতেছি এটা হচ্ছে কোয়ান্টাম চ্যানেল, যা দিয়ে পাস করা যাবে সেটা দিয়ে পাস করবো। আচ্ছা, আর আসলে আপনি যেটা বলছেন, হ্যাঁ পাস করা যায়। যেরকম হচ্ছে আপনি অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবার ইউজ করেই কিউবিট কমিউনিকেট করা হয়েছে, ফোটন পাস করা হয়েছে। ফোটন যদি আপনি কিউবিট হিসেবে মানে এনকোড করেন, তো অপটিক্যাল ফাইবার দিয়ে করা হয়েছে। যদি আর কি অনেক লস হয়, এত ইরর হয় যে আপনার ভালো না, তো আপনার কোয়ান্টাম চ্যানেল, বেটার কোয়ান্টাম চ্যানেল বানাইতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশন ধরে রাখতে পারে। ঠিক আছে, তো যদি আমাদের এখনকার যেই ওয়্যারগুলো আছে, এই ওয়্যারগুলো বা এই যত ধরনের মানে এগুলোকে চ্যানেলই বলে। কারণ আমি যে আপনার সাথে কথা বলতেছি, বাতাস হচ্ছে চ্যানেল। ঠিক আছে, বাতাসের মধ্যে যে সাউন্ড যাচ্ছে এটা হচ্ছে আমাদের চ্যানেল। আপনার সাথে আমি যদি এখন ফোনে কথা বলি, তাহলে সেখানেও বাতাসের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে, এইটা হচ্ছে চ্যানেল। ঠিক আছে, তো চ্যানেল মিনস যেইটা ইনফরমেশন ক্যারি করতে পারে সেটাই। তো এখন এইটা আপনার যেইটা ভালো ডিজাইন করতে পারবেন আপনার চ্যানেল যাওয়ার জন্য, সেইটাই হবে। ঠিক আছে, সো আপনি যদি কোয়ান্টাম মানে কিউবিটের জন্য ডেফিনেটলি আমাদের ওইভাবে বেটার টেকনোলজি বানাইতে হবে যেটা কোয়ান্টাম ইনফরমেশনকেও ভালো মতো ধরে রাখতে পারে। তবে আপনি অপটিক্যাল ফাইবার দিয়েও কিউবিট পাঠাইতে পারেন, এরকম অ্যাকচুয়ালি টেস্ট করা হয়েছে। ঠিক আছে, কিন্তু যদিও ওটার লস অনেক বেশি, মানে 3 কিউবিট পার সেকেন্ড এরকম, মানে মানে খুবই বাজে স্পিড, যেখানে আমাদের ওই সেম অপটিক্যাল ফাইবার দিয়ে আমাদের কি পরিমাণ ইনফরমেশন পাস হচ্ছে, আমাদের ধরেন গিগাবাইট পার সেকেন্ড এরকম লেভেলও আমরা ইনফরমেশন পাস করতে পারতেছি।
যাই হোক, এগুলো আসলে কোনো ব্যাপার না, কারণ আমরা যখন হচ্ছে আমাদের একটা কোর্স ছিল অপটিক্যাল ফাইবার কোর্স, তো ওই কোর্সে আমরা পড়ছিলাম যে প্রথম যখন অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়েছিল তখন হচ্ছে যে প্রথমে 10 মিটার, তারপরে 100 মিটার, তারপরে 1000, তারপরে 1000 কিলোমিটার, এইভাবে করে করে বাড়ছে আর কি। ঠিক আছে, মানে প্রতি 5-10 বছর পর পর আর কি ইমপ্রুভমেন্ট হয়েছে। তো ধরেন ওই তো টেকনোলজি আস্তে আস্তে বাড়তে থাকলে এগুলো আসলে ফিডেলিটি সুন্দর মতো বাড়তে থাকে। ঠিক আছে, তো যাই হোক, এখন এরকম কোনো কিছু একটা আছে, ঠিক আছে, একটা কোনো কিছু চ্যানেল আছে, আপনি অপটিক্যাল ফাইবারই মনে করতে পারেন, আর এই কিউবিটগুলো ফোটন মনে করতে পারেন। আমি 3টা ফোটন পাঠাই দিলাম, অ্যালিস ববের কাছে গেল। যাওয়ার পরে রিমেম্বার এইটার মধ্যে কোয়ান্টাম ইনফরমেশন আছে, সো মেজারমেন্ট করলে কিন্তু বিপদ আছে। একটু আগে আমি বলছি যে যখন 0-1-0-র কথা বলতেছিলাম তখন বলছিলাম কম্পিটিশনাল বেসিসে মেজার করেন। আপনি যদি এই স্টেটটাকে, বা ধরেন এইটার কোনো ইরর হইল, ঠিক আছে, আমি কথার কথা বললাম যে আপনার মাঝের কিউবিটটাতে একটা এক্স ইরর হয়ে গেছে, ঠিক আছে, মাঝের কিউবিটটাতে একটা এক্স ইরর হয়েছে, তাইলে কি হবে? এইটার উপরে যদি এক্স, সেকেন্ড কিউবিটটার উপরে যদি এক্স ইরর হয়, আলফা 0-1-0 হবে, আবার এইটার উপরে করলে বিটা 1-0-1 হবে। বুঝতে পারছি? রিমেম্বার, মানে এক্স ইরর বলতে আমি বুঝাচ্ছি যে এখানকার অপারেশনটা এরকম, ঠিক আছে, এই অপারেশনটা এর উপরে অ্যাক্ট হয়েছে। ফার্স্ট কিউবিটে কিছু হয় নাই, থার্ড কিউবিটেও কিছু হয় নাই, বাট সেকেন্ড কিউবিটের উপর একটা এক্স অ্যাপ্লাই হয়ে গেছে, যেটা আমাদের ইন্টেনশনাল ছিল না, এটার মধ্যে দিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, সো বব এইটা পাইছে। এখন চিন্তা করে দেখেন, এটা তো আসলে ইরর, এটা তো আসলে ইরর। সো লাল কালার দেই। আপনি যদি এখন বলেন যে আচ্ছা আমি তো কম্পিটিশনাল বেসিসে মেজার করবো, এটাকে যদি কম্পিটিশনাল বেসিসে মেজার করেন কি পাবেন? হয় 0-1-0 পাবেন, না হয় 1-0-1 পাবেন, তাই তো? কিন্তু আমার ইনফরমেশন তো আলফা আর বিটার মধ্যেও আছে, সেই ইনফরমেশন তো গেল গা, তাই না? মানে আপনি কোয়ান্টাম কিউবিটকে মেজার করলে কোয়ান্টাম ইনফরমেশন চলে যায়, এটা তো আমরা জানি, কলাপস করে যায়। আলফা বিটার মধ্যে তো ইনফরমেশন থাকতে পারে, ইম্পর্টেন্ট কোয়ান্টাম ইনফরমেশন থাকতে পারে, এবং আপনি অবজার্ভ করলে যাবে গা। তাইলে এটা কেমনে কি করা যেতে পারে? আমার প্রবলেমটা কি বুঝছেন? ঠিক আছে, তো এই যে স্টেটটা আছে আমরা তো এমনি লিখতেছি, বাট রিমেম্বার বব খালি দেখতেছে যে ওর কাছে 3টা কিউবিট আসছে, ও এইটাও জানে না যে মাঝখানের কিউবিটটাতে ইরর হয়ে গেছে। ও তাইলে এটা থেকে আমাদের এই অরিজিনাল ইনফরমেশনটা রিকভার করবে কেমনে? ঠিক আছে, তো বলতেছি কিভাবে করবে। আমি আপাতত স্কিমটা দিয়েই দিতেছি। আসলে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার যদি এই ইররটা না হইতো, আমরা যেমনে এনকোড করছি ঠিক তার ইনভার্স প্রসেসটা অ্যাপ্লাই করলে কি আমার এইগুলা বাইর হয়ে যেত না, অরিজিনাল কিউবিটটা বের হয়ে যেত না? ঠিক আছে, তো সাধারণত দেখবেন যে আপনার ডিকোডিং প্রসিডিওরে অ্যাটলিস্ট ইনভার্স প্রসিডিওরটা থাকেই, বাট তারপরে আরও কিছু করতে হয়, কারণ ইরর হয়ে গেলে তো এটা কারেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি সার্কিটটা এমনিই আঁকাচ্ছি। আচ্ছা, মাঝখানে এখানে এক্স ইরর হয়ে গেছে, এটাকে লাল কালার দিয়ে আঁকাই দিই। আচ্ছা, ইউ নো হোয়াট, এইখানে আঁকাই, এইখানে এক্স ইরর হয়ে গেছে, যেটা আসলে আমাদের ইন্টেনশনাল ইরর ছিল না, বাট কি ইনফরমেশন পাঠাইছে সেটা সম্পর্কেও ববের আইডিয়া নেই। আচ্ছা, ববের যদি আইডিয়া থাকতো তাহলে তার এটা ইনফরমেশন হইলো না, ও তো যদি জানাই যে অ্যালিস কি বলতে যাচ্ছে তাহলে তো হয়েছিল। আপনার ফোনে এখন একটা মেসেজ আসবে, মেসেজটা কি বলে সেটা যদি জানতেন তাহলে তার এটা ইনফরমেশন হইলো না। ঠিক আছে, আপনি অলরেডি জানেন। সো ওর এই আলফাবিটা সম্পর্কেও আইডিয়া নাই, কোথায় ইরর হয়েছে এটা সম্পর্কেও আইডিয়া নাই, ও শুধু পাইছে এই 3টা কিউবিট। তো আমি বলতেছি যে ডিকোডিং প্রসিডিওরটা কি হবে, এইখানে যা অ্যাপ্লাই করছেন এটার ইনভার্স প্রসেস অ্যাপ্লাই করতে হবে। ইউনিটারি একটা গেট যদি থাকে তার ইনভার্স কি হয় ভাই? ইউ আর ইউ ইনভার্স সেম, মাইটা লাগবে, ইউ ড্যাগার করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন এই যে ইউনিটারি প্রসেসটা, এইটার মধ্যে তো আবার 2টা ছোট ছোট ইউনিটারি আছে, একটা CX12 আর একটা CX13। তো আপনার এনকোডিং প্রসিডিওরটা যদি CX12 এবং CX13 এরকম 2টা ছোট ছোট ইউনিটারি হয়,
আপনাকে যদি বলি ইউ ইনভার্স বাইর করেন তাহলে কি হবে? CX12 CX13 এইটার ইনভার্স হবে বা ড্যাগার হবে, যেটাই করেন না কেন মনে আছে যে এইটা দুইটা সোয়াপ হয়ে যায়, ঠিক আছে? ইনভার্স করলেও সোয়াপ হয়, এটা করলেও সোয়াপ হয়। সো এখানে CX1/3 এর ইনভার্স বা ড্যাগার আসবে। আসলে কেউ ইউনিটারিতে ইনভার্স লেখে না, সবাই আসলে ড্যাগার দিয়ে বুঝে নেয় যে এটা ইনভার্স হবে, ঠিক আছে? তো এইটা which is basically means CX13 এর ইনভার্স কি? ওয়েল এটা আসলে নিজের ইনভার্স, কারণ নট গেট দুইবার অ্যাপ্লাই করলে হয়ে যায়, আর এখানে জাস্ট কন্ডিশনালি নট অ্যাপ্লাই করতেছি, সেম কন্ডিশনের উপর আরেকবার নট অ্যাপ্লাই করলে ইনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তো হ্যাঁ এখানে আমি একটা ভুল করছি। ভুলটা হইল এই ইউ সমান যে আমি এইটা লিখছি, এটা কি ঠিক হয়েছে? উল্টা হয়ে গেছে না আমার একটু? মানে প্রথমে 1-3 অ্যাপ্লাই করে ফেলছি, তারপরে 1-2 অ্যাপ্লাই করছি, কারণ ডায়াগ্রামে বাম থেকে ডানে আঁকাই আর লেখার সময় তো ডান থেকে বামে লিখি, রাইট? আচ্ছা, তাহলে ভুল হয়ে গেছে, তো এখানে উল্টা হবে। তো আমার পয়েন্ট হচ্ছে যে ইউ এর যে সিকোয়েন্স, ইউ ড্যাগারের সিকোয়েন্স উল্টা হবে আর প্রত্যেকটার ইনভার্স হবে। সো ইউ সমান সমান যদি ধরেন ভি আর ডাব্লিউ হয়, ইউ ড্যাগারটা হবে হচ্ছে ডাব্লিউ ড্যাগার ভি ড্যাগার, এটাই আর কি আমার পয়েন্ট। সো এখানে যেই অর্ডারে থাকবে এখানে তার উল্টা অর্ডারে থাকবে। সো আমি এইখানে উল্টা অর্ডারে অ্যাপ্লাই করলাম, তাইলে কি আসে একটু চিন্তা করি। এই পর্যন্ত কি আসে একটু চিন্তা করেন। রিমেম্বার এই স্টেটটা আছে ববের কাছে, বাট বব জানে না। বব শুধু জানে যে ওর এখানে এরকম 3টা কিউবিট আসছে। যদি এটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে চিন্তা করেন। প্রথম সিনটটা বলে ফার্স্ট কিউবিটটা যদি 1 হয় তাহলে থার্ড কিউবিটের উপরে নট অ্যাপ্লাই করো। এটা তো ফার্স্ট কিউবিট 0, সো এটা বাদ। এটা হচ্ছে ফার্স্ট কিউবিটের উপরে 1 আছে, তাহলে থার্ড কিউবিটের উপরে নট অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে 0। সো এইটা ফ্লিপড হবে। আর পরেরটা বলে প্রথম কিউবিটটা যদি 1 হয় সেকেন্ড কিউবিটটাকে ফ্লিপ করো। তো এটা আবারও প্রথম কিউবিট 0, সো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এইটা 1, তো এইটা ফ্লিপ হয়ে যাবে। সো বেসিক্যালি এই দুইটা ফ্লিপড হয়ে যাবে, ঠিক আছে? সো আলফা 0 1 0 প্লাস বিটা 1 থাকবে, বাট এই দুইটা ফ্লিপড হয়ে যাবে। 1 এটা 0 হয়ে যাবে 1, আর এই 1টা হয়ে যাবে 0। কোনো আপত্তি আছে? অসুবিধা আছে কোনো? আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো, এইটাকে এটা লেখা যায় না আলফা 0 প্লাস বিটা 1 টেন্সর প্রোডাক্ট 1 0। এখানে আসলে এই 1টা রেড 1, জাস্ট কমন নিয়ে নিচ্ছি। সেকেন্ড আর থার্ড কিউবিট সেম চলে আসছে। এখানে কমন নেওয়া যেত না, দেখেন 0 আর 1 থার্ড কিউবিটটা, সেকেন্ড কিউবিটটা 1 আর 0 কমন নিতে পারতেছিলেন না, বাট আপনি সিনট দুইটা অ্যাপ্লাই করার পরে কিন্তু কমন নিতে পারতেছেন। তাহলে ইরর হইছে সেকেন্ড কিউবিটে, সেকেন্ড কিউবিটের মধ্যেই আছে। আর ফার্স্ট কিউবিটে কিন্তু দেখেন আমাদের এই ইনফরমেশনটা চলেই আসছে। অ্যাকচুয়ালি যে আমি আলফা 0 প্লাস বিটা 1 পাঠাইছিলাম ওইটা কিন্তু সুন্দর মতো চলে আসছে। কথাটা বুঝতে পারছেন? ওকে, তাইলে আসলে আমার এইখানেই সাই চলে আসবে সুন্দর মতো। আচ্ছা, এটা এখানে সুন্দর মতো চলে আসবে। আর এইখানে হচ্ছে যদি আমি মেজার করি তিনটাই, তাহলে এখানে 1 আসবে, এখানে 0 আসবে। মানে যদি মেজার করতামও তাইলেও এই দুইটা তো এখন ডিসএন্ট্যাঙ্গেলড হয়ে গেছে প্রথম কিউবিটটা থেকে। সো আপনি যদি মেজারও করেন, মেজার করলে রেজাল্ট বেসিক্যালি 1 দিবে, এটা মেজার করলে বেসিক্যালি 0 দিবে। আই গেস এরপরে ক্লাসিক্যাল ডেটা হয়ে যাবে। সো এখানে 1 দেওয়া উচিত, এখানে শুধু 0 লেখা উচিত। ঠিক আছে না? আচ্ছা, সিমিলারলি চিন্তা করেন এই এক্স গেটটা এখানে না হয়ে যদি এইখানে হইতো তাইলে কি হইতো? মানে এইখানে না হয়ে এইখানে হইল। আচ্ছা, মানে এইটুকু তো বুঝছেন নাকি? আমি কি পরের টপিকে যাচ্ছি আর কি। সো সেকেন্ড কিউবিটে যদি একটা এক্স ইরর হয়, ওইটা এই সার্কিটে যা ইনপুট দিছিলেন তাই বাইর হয়, কোনো সমস্যা হয় না। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? নাই। আচ্ছা, এখন আমি বলতেছি আরেকটা সিনারিও চিন্তা করেন। সিনারিওটা যদি এইরকম হইতো, এই কিউবিটে এক্স ইরর হয়েছে, তাইলে কি হইতো?
তাইলেও আসলে বেসিক্যালি এইখানে 1 হইতে এখানে 0 কারণ চিন্তা করে দেখেন এই দুইটা আসলে সিমেট্রিক। আমি যদি এই দুইটা ঘুরাই দিতাম, ধইরা মনে করেন ড্র্যাগ করে এটাকে উপরে উঠাই দিছি বা ড্র্যাগ করে এটাকে নামাই দিচ্ছি, দেখেন সেম সার্কিটই আসলে আসে। সো মানে সেম কাহিনী, আলাদা কিছুই নাই, বেসিক্যালি সেম জিনিসই, মানে কাইন্ড অফ উপরের কিউবিটা কারেক্ট জিনিসটাই রয়ে যাবে। আচ্ছা, আর যদি কিছুই না করতাম, কোনো ইররই যদি না হয়, হ্যাঁ মানে এটা আরো সহজে দেখা যায়, এইটা আর এইটা তো ইনভার্সই, তো এটা তো কাটাকাটি চলে যাবে, ইউ আর ইউ ইনভার্স কাটাকাটি চলে যায়, যা আছে এইখানে 0 0 আছে, ওখানেও 0 0 আউটপুট আসবে, সায়ের মতোই থেকে যাবে। আমার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটাকে ইয়ে করা। তা আসলে কিছুই তো হইতেছে না, সায়ের মধ্যে তো কিছুই হইতেছে না, তাহলে আসলে মানে কেন এটা নিয়ে মাতামাতি করতেছি? ওয়েল, ইন্টারেস্টিং কিছু হবে যদি আপনার অ্যাকচুয়াল যে কিউবিটটায় ইনফরমেশন ছিল এইটাতে যদি ইরর হয়। এখন এই কেসটা চিন্তা করেন, এইটাতে যদি ইরর হয় তাইলে স্টেটটা কি হবে? প্রথম কিউবিটে যদি ইরর হয়, মানে সবাই আমার সাথে আছেন তো? এই এনকোডিং করে অ্যালিস সবসময় এইটাই পাঠাচ্ছে এনকোডিং করে, কিন্তু মাঝখানে চ্যানেলটা হচ্ছে ভেজাইলরা, ঠিক আছে? চ্যানেলের মধ্যে ইরর হয়ে যায় বিভিন্ন কারণে, তো তার মধ্যে এখন ধরেন ইররটা হয়েছে এইটা, এক্স ইরর হয়েছে প্রথম কিউবিটে। তো তাহলে এইখানে কি হবে? এইখানে হবে আলফা, হ্যাঁ এখানে প্রথমটা হয়ে যাবে 1, তারপরে হবে 0 0, ঠিক আছে? আর হইল আমার কি, হ্যাঁ আমার হচ্ছে এইখানে বিটা আছে, বিটা প্রথমটা হয়ে যাবে কি 0। আপনাদের মনে হচ্ছে স্যার এটা তো আসলে শুধু একটাও চেঞ্জ হতে পারতো। ওয়েল, লিনিয়ার অপারেটর যেহেতু দুইটা চেঞ্জ করবে, আর একটা হইলে কি হবে সেটাও আমরা চিন্তা করব, অসুবিধা নাই, বাট দ্যাটস এ ডিফারেন্ট কেস। আমরা এখন সবচেয়ে ইজি কেসটা পড়তেছি, ঠিক আছে? যে একটা লিনিয়ার অপারেটর, ইনফ্যাক্ট ইউনিটারি অপারেটর অ্যাক্ট হয়েছে এই, ঠিক আছে না? এই স্টেটটা আসবে। এখন যদি আপনি অ্যাক্ট করেন, সি নট যদি অ্যাক্ট করান এই স্টেটের উপরে, কি হবে? হ্যাঁ, এইটা যেহেতু 1, বাকি দুইটাই ফ্লিপড হয়ে যাবে, এইটার কিছু হবে না কারণ এটার কন্ট্রোল তো 0। সো আফটার রিচিং দিস পয়েন্ট এইখানে হবে হচ্ছে, আমি দেখেন যদি একবারে লিখে দিই, লাস্টের দুইটা যেহেতু 1 1 কমন নিয়ে নিলাম, আলফা 1 প্লাস বিটা 0, আর এখানে টেন্সর প্রোডাক্ট 1 1 লিখলাম। অসুবিধা আছে কোনো? কিন্তু এখন কি কাহিনী হয়ে গেছে না? টেকনিক্যালি এটা রেড কালার হবে, সো এইটা 1, এইটা 0, হ্যাঁ হ্যাঁ আবার এক্স গেট অ্যাপ্লাই করতে হবে। সো এইটার উপরে এক্স গেট অ্যাপ্লাই করতে হবে, বাট রিমেম্বার, হ্যাঁ এখন কাহিনী হচ্ছে আমরা তো ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছি যে আচ্ছা এখানে ভুল হয়েছে, বাট রিমেম্বার ববের কাছে খালি 3টা কিউবিট আসছে, ঠিক আছে? তো এটাই কিভাবে বুঝবো? তা আমি স্কিমটা বলতেছি, দেখেন তো এইটা যদি মেজারমেন্ট করার পরে ডান সাইডের কিউবিট দুইটা কি হয়েছে? সেম আসছে, এবং মোর ইম্পর্টেন্টলি 1 1 আসছে। আগে কি কি আসছিল একটু চিন্তা করে দেখেন। যদি এইখানে ইরর হয় তখন এইখানে 1 এখানে 0 আসছিল, যদি এইখানে ইরর হয় তাহলে এইখানে 1 এইখানে 0 আসছিল, মানে যেই কিউবিটে ইরর হয়েছে সেইখানে 1, যেই কিউবিটে ইরর হয় নাই সেখানে 0। ইনফ্যাক্ট যখন দুইটা কিউবিটের কোনোটাতেই ইরর ছিল না, মানে 3টা কিউবিটের কোনোটাতেই ইরর ছিল না, তখন এই দুইটাও 0 দিছে। তো তাহলে আমরা যদি এই কাজটা করি যে যখন দুইটাই 1 দিবে তখন এইটার উপরে, কারণ দেখেন এইটা যে স্টেটটা আসছে এটা কিন্তু অরিজিনাল সায়ের উপরে বেসিক্যালি কি নট গেট অ্যাপ্লাই হয়েছে না? আরেকবার নট অ্যাপ্লাই করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এখন এটাকে কারেক্ট করব, এক্স অ্যাপ্লাই করব, বাট ইফ অ্যান্ড অনলি ইফ দুইটাই মেজার করার পরে আমাকে 1 দিছে। সো আমি এমনে দেখাইলাম। আচ্ছা, ডাবল লাইন দেওয়া মানে বোঝায় হচ্ছে ক্লাসিক্যাল, ঠিক আছে? তো মানে আমি এখানে দুইটাই মেজার করে যদি 1 পাই, অবজার্ভ করার পরে যদি দেখি 1 পাইছি, দুইটা যদি 1 হয় তাইলে আমি এক্স অ্যাপ্লাই করবো। একটু চিন্তা করে দেখেন, আগের যে সিনারিওগুলো হয়েছিল তাতে কিন্তু এই এক্স গেটটা অ্যাক্টিভেট হবে না, কারণ হয় একটা 0 ছিল না, দুইটাই 0 ছিল।
দুইটাই যদি 1 হয় তখনই এই এক্স গেটটা অ্যাপ্লাই হবে। সো এই পুরা স্কিমটা আপনি যদি অ্যাপ্লাই করেন সবসময় আপনাকে সাই দিবে, গিভেন দ্যাট এই 3টা কিউবিটের যে কোনো একটার উপরে এক্স ইরর অ্যাপ্লাই হয়েছে অথবা কোনোটার উপরে এক্স ইরর হয় নাই, মানে আপ টু একটা এক্স ইরর যদি হয় সে কারেক্ট করতে পারবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তবে উই হ্যাভ টু রিমেম্বার উই ক্যানট সি দিস ক্যালকুলেশনস। আমরা শুধু 3টা কিউবিট পাচ্ছি, সো বব সবসময় যেটা করবে যে এই কিউবিটের সাথে এই কিউবিটের একটা সিনট অ্যাপ্লাই করবে, এই কিউবিটের সাথে এই কিউবিটের একটা সিনট অ্যাপ্লাই করবে, তারপরে এই দুইটাকে মেজার করবে, মেজার করে যে রেজাল্ট হবে সেইটার উপর ডিপেন্ড করে এইটার উপরে আবার একটা নট অ্যাপ্লাই করবে। ও সবসময় এই কাজ করে। যদি দুইটাই 1 দেয় তখন অ্যাপ্লাই করে, নাহলে করে না। এইটা হচ্ছে ওর সবসময় স্কিম। এইটা করার পরে ও যেই কিউবিটটা পাবে ও না মানে মেজার করে ও জানে যে এই স্টেটটা হচ্ছে আলফা 0 প্লাস বিটা 1। যদি আর কি আপনার এক্স ইরর হয় 3টা কিউবিটের যে কোনো একটাই, অথবা ধরেন ইররই হয় নাই, তাইলেও হবে, আই গেস সমস্যা নেই। ঠিক আছে, সো 0 অথবা 1 এক্স ইরর যদি হয়, আপ টু একটা ইরর যদি হয় এক্স ইরর, তাইলে এটাকে ফিক্স করতে পারবে। আইডিয়াটা কি বুঝতে পারছি? ইয়েস। না 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 হবে না, অন্য কোনো ইররের জন্য কাজ করবে না। কার জন্য করবে এটা নিয়ে একটু কথা বলতেছি, সমস্যা নাই। বাট মানে আমরা আর কি সবচেয়ে ইজি প্রবলেমটা সলভ করলাম। ঠিক আছে, এটার একটা নাম আছে, এটা হচ্ছে পেরেস কোড বলে। ঠিক আছে, সম্ভবত পেরেস এটা দেখাইছিল, বাট এটা সব ধরনের ইরর কারেক্ট করতে পারে না। যেমন আমি আসলে আপনাদেরকে যদি এখন একটা সিম্পল দিয়ে বলি যে জিনিসটা কি হইল, আপনার যদি একটা কিউবিট কোনো এরকম ডিরেকশনে কোনো একটা ডিরেকশনে থাকে, আর এইটা যদি ধরেন বোর্ডের থেকে বের হয়ে আসছে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স গেট অ্যাপ্লাই করলে কি করে, এক্স অ্যাক্সিস বরাবর 180 ডিগ্রি রোটেট করে, তার মানে এটাকে ঘুরায় এই দিকে দেয়। তো 3টা কিউবিটের মধ্যে যদি শুধু এক্স্যাক্টলি এই ইররটা করে, তাইলেই কাইন্ড অফ দেখাইছেন যে কারেক্ট করতে পারে। আর কোনো ধরনের ইরর কিন্তু দেখাইতে পারেন না, মানে খুবই স্পেসিফিক। এক্স অ্যাক্সিস বরাবর ঠিক 180 ডিগ্রি রোটেট করলে, এবং তাও মানে যে কোনো একটা জায়গায় যদি এরকম হয়, তাইলে 3টা কিউবিটের মধ্যে যে কোনো একটা যদি হয়, তাইলে আপনি কারেক্ট করতে পারবেন। বাট এখন আপনি বলতে পারেন স্যার যদি 180 ডিগ্রি না করে যদি 181 ডিগ্রি করি, 181 ডিগ্রি যদি করি, যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর না রোটেট করে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি করি, যদি মাঝামাঝি অন্য কোনো আরবিট্রারি অ্যাক্সিস বরাবর রোটেট করি, সো কোয়ান্টাম ইরর কিন্তু মাত্র একটা দুইটা না, অনেক ধরনের ইরর। আপনি যখন ক্লাসিক্যালি ছিলেন তখন বলতেন যে আচ্ছা শুধু 0 আর 1ই ফ্লিপড হইতে পারে, আর কিছু না। 0 1 হয়ে যেতে পারে, 1 0 হয়ে যেতে পারে, কেস খুবই কম ছিল। বাট এইখানে কিন্তু অনেকগুলো কেস পসিবল। তো ওগুলোতে আমরা যাব, ঠিক আছে, আস্তে আস্তে যাব। বাট এই কোডটা বুঝছি কিনা? আচ্ছা আচ্ছা, এইখানে আমি একটা ছোট্ট একটু জিনিস বলে রাখি। আমি এক্সর অপারেশন বললে কি বুঝি? সবাইকে বুঝি এক্সর অপারেশন? ওকে, সো মানে মডুলো 2 অপারেশন আর কি। এ এক্সর 0 ভ্যালু কত সবাই জানি? এটা চিন্তা করেন, 0 এক্সর 0 করলেও 0 দেয়, 1 এক্সর 0 করলেও 1 দেয়, 1 দেয়। সো এটা হচ্ছে সবসময় এ দেয়, যা ইনপুট দিবেন তাই দিবেন। মনে রাখবেন এটা হচ্ছে একটা অ্যাডিশন, মডুলো 2 অ্যাডিশন, তো 0 অ্যাড করলে তো সেম জিনিসই থাকে। আচ্ছা, আর 1 এক্সর করলে কি পাওয়া যায়? যদি 0 এক্সর 1 করেন তাইলে পাওয়া যায় 1, মানে এ যদি 0 হয় তাহলে আউটপুট আসে 1, আর ইনপুট যদি 1 হয়, 1 এক্সর 1 হয়ে যায় 0, আউটপুট হয়ে। সো এখানে এ বার আসে। সো আপনি যদি কোনো কিছুকে নট করতে চান, দিস ইজ ওয়ান ওয়ে, যে আপনি জাস্ট এক্সর 1 করে দেন। এটাও মানে এক্সর গেট দিয়েও নট করা যায়, ঠিক আছে। আপনি যদি হচ্ছে আপনার কাছে ধরেন কথার কথা হাইপোথেটিক্যাল সিনারিও, এক্সর গেট আছে বাট নট গেট নাই, ঠিক আছে, তো তখন আপনি এখানে এক্স বসাইলেন, এখানে 1 বসাইলেন, এখানে এক্স নট বাইর হবে, ঠিক আছে। আচ্ছা, এ এক্সর বি, এইটা আইদার 0 দিবে বা 1 দিবে। কখন 0 দেয় একটু চিন্তা করে দেখেন তো। 0 0, হ্যাঁ। সো মানে বেসিক্যালি যদি দুইটাই সেম হয় তাইলে 0 দেয়, দুইটা ডিফারেন্ট হইলে
ওয়ান দেয়। সো আমি আর কি কাইন্ড অফ চিন্তা করি যে আচ্ছা এইটা কাইন্ড অফ ধরেন মানে প্রোগ্রামেটিক্যালি যদি লিখি তাইলে এইটা, আচ্ছা এই নোটেশনটা কি জানেন? নট ইকুয়ালস, আমি আসলে সি এর নোটেশনে লিখছি, তো আপনারা তো পাইথনে লিখলে আবার ঠিক আছে। আচ্ছা যাই হোক, পাইথনে হ্যাঁ ওইটা ইউজ করে, বাট ওখানে আবার আপনারা তো নট কিওয়ার্ড আছে, সো অনেকে শুধু নট ইফ নট ইউজ করতে পারেন। তো যাই হোক, মানে এইটা বললে বোঝা যাচ্ছে এটা যে যদি এ আর বি অসমান হয় তাহলে ওয়ান দেয়, ট্রু হইলে ওয়ান দেয়, নাহলে ফলস দেয়, এরকম আর কি। ঠিক আছে, তো এটা কেন বলতেছি, এই যে সিনটগুলা, এই সিনটগুলা টেকনিক্যালি বলতেছে যে ফার্স্ট কিউবিট, এই সিনটটা বেসিক্যালি বলতেছে যে আচ্ছা ফার্স্ট কিউবিট আর থার্ড কিউবিট সেম নাকি সেম না। কারণ সিনট গেটও বেসিক্যালি কি করে দেখেন, আপনাদের তো চারটা কেস আছে রাইট, 0 0 0 1 1 0 1 1। তো এইটাকে দেখেন শর্টে এমনি লেখা যায়, এখানে যদি এ আর বি কম্পিটিশনাল বেসিসে হয়, কন্ট্রোলে কোনো চেঞ্জ হয় না, আর টার্গেটে এইটা আসে। কারণ চিন্তা করে দেখেন, এ যদি, আচ্ছা এখানে আমি হ্যাঁ এ দিয়ে লিখছি, বাট এইটা আমার বি দিয়ে লিখলে হয়তো ভালো হতো, যাই হোক হোয়াট এভার। এ যদি 0 হয় তাহলে 0 XOR বি হবে, তাহলে কোনো কিছু চেঞ্জ করবে না। ভার্সেস এটা যদি 1 হয় তাহলে 1 XOR বি হবে, তখন নট করে দেবে। ঠিক আছে, তো সিনট গেট বেসিক্যালি কাইন্ড অফ XOR গেট। ঠিক আছে, সাথে কন্ট্রোলটাও আছে। ঠিক আছে, বাট XOR করতে চাইলে সিনট গেট আছে। তো এইখানে এই গেটটা বেসিক্যালি বলতেছে যে ফার্স্ট কিউবিট আর ফার্স্ট কিউবিট আর থার্ড কিউবিট এরা অ্যাগ্রি করে না ডিসঅ্যাগ্রি করে। যখন দেখেন কোনো ইরর হয় নাই, যখন কোনো ইরর হয় নাই, অথবা এইটার কথাও চিন্তা করেন, যখন সেকেন্ড কিউবিটে ইরর হয়েছিল, ফার্স্ট কিউবিটও ঠিক আছে, থার্ড কিউবিটও ঠিক আছে, তখন এইখানে মেজারমেন্ট করলে দেখেন তো 0 আসছিল না। যখন সেকেন্ড কিউবিটে ইরর হয়েছিল, আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন দেখবেন যে এইখানে 0 আসতেছে, মানে এই সিনট গেটটা বলতেছে ফার্স্ট কিউবিট আর থার্ড কিউবিট অ্যাগ্রি করে না ডিসঅ্যাগ্রি করে। যদি অ্যাগ্রি করে, সেম ভ্যালু দেয়, তাইলে এই যে সেম ভ্যালু দিলে এ XOR বি 0 দেয়। আচ্ছা এমনি না লিখে এমনি পুরোটা লিখে, 0 দেয় যখন এ সমান সমান বি হয়, আর 1 হচ্ছে যখন এ নট ইকুয়ালস টু বি হয়, তাই তো? তো যখন এরা দুইজন অ্যাগ্রি করে তখন বেসিক্যালি 0 দেয়, তার মানে কোনো ইরর হয় নাই। ঠিক আছে, আর যখন এই যে সেকেন্ড কিউবিটের সাথে মেজার করছে তখন দেখেন এখানে 1 আসছিল, কারণ ফার্স্ট কিউবিটের সাথে সেকেন্ড কিউবিট অ্যাগ্রি করতেছে না, ও বলতেছে 1, ও বলতেছে 0, কাইন্ড অফ এরকম একটা বিষয়। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা এই যে কেসটা এখন দেখতেছি, এখন একটু চিন্তা করে দেখেন, যখন কোনো ইরর হয় নাই, কোনো ইরর নাই, দুইটাই 0 দিছিল, কারণ ফার্স্ট কিউবিটের সাথে সেকেন্ড কিউবিট এবং থার্ড কিউবিটে অ্যাগ্রি করছিল। যখন এই ইররটা হইছে, এইখানে যে ইররটা হয়েছে, এগুলো হচ্ছে আমি কিভাবে এই সার্কিটটাকে ইন্টারপ্রেট করি সেটা বলতেছে আর কি। ঠিক আছে, এইটাতে যখন ফার্স্ট কিউবিটে যখন ইরর হয়েছে, মানে এখানে যে ক্যালকুলেশনটা লেখা আছে, এটাতে কি হয়েছে দেখেন, ফার্স্ট কিউবিটের সাথে থার্ড কিউবিটও ডিসঅ্যাগ্রি করছে, ফার্স্ট কিউবিটের সাথে সেকেন্ড কিউবিটও ডিসঅ্যাগ্রি করছে। এই যে 1 দিয়ে ওরা বলতেছে আমি ডিসঅ্যাগ্রি করি তোমার সাথে। তো দুইজনই যখন ডিসঅ্যাগ্রি করছে, তার মানে আমরা বুঝছি যে ও আচ্ছা তাইলে মনে হয় আসলে ফার্স্ট কিউবিটে ইররটা হয়েছে, ফিক্স দ্যাট ফার্স্ট কিউবিট। কথাটা বুঝতে পারছেন? মানে ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারছেন? মানে আমরা এইখানে সিনটটাকে আমি ইন্টারপ্রেট করতেছি হচ্ছে ওই যে কাইন্ড অফ ক্লোনিং এর মতো। ঠিক আছে, আর এইখানে আসার পরে মানে ইনফরমেশনটাকে আর কি ছড়াই দিছি, বাট এত কঠিন করে না বলে আর কি বলি যে ক্লোনিং টাইপের করছি। করার পরে এইখানে দেখছি ডু দে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। সেকেন্ড আর থার্ড কিউবিট যে এক্সট্রা অ্যাড করছিলাম, ওরা কি ফার্স্ট কিউবিটের সাথে অ্যাগ্রি করে না ডিসঅ্যাগ্রি করে। যদি ডিসঅ্যাগ্রি করে তাহলে আমি দেখবো যে দুইজনই ডিসঅ্যাগ্রি করে কিনা। দুইজনই যদি ডিসঅ্যাগ্রি করে তাহলে আমরা বলবো প্রথমজনই ভুল। মেজরিটি যেহেতু বলতেছে যে হচ্ছে আমি তোমার সাথে ডিসঅ্যাগ্রি করি, আমরা বলবো যে প্রথমজন ভুল আছে, তাহলে ওইটারে ঠিক করে ফেলো। কথাটা বুঝতে পারছেন? সো দুইজনই যদি বলে 1 1, মানে হচ্ছে আমিও মানে সেকেন্ড কিউবিটে বলতেছে আমি তোমার সাথে ফার্স্ট কিউবিটের সাথে ডিসঅ্যাগ্রি করি, থার্ড কিউবিটে বলতেছে আমি ফার্স্ট কিউবিটের সাথে ডিসঅ্যাগ্রি করি। দুইজনই যখন বলছে ডিসঅ্যাগ্রি করেন, তখন ফার্স্ট কিউবিটে ইরর হয়েছে, ওকে ফ্লিপ করে ঠিক করো।
বুঝতে পারছি ইন্টারপ্রিটেশনটা? ওকে, এই আচ্ছা, তো এখন আমি একটা জিনিস বলবো, তাহলে এইভাবে চিন্তা করে বলেন কি হবে যদি, আচ্ছা এটা এখন লিখার নাই, এই কাহিনীটা হয় সেকেন্ড এবং থার্ড কিউবিট দুইজনই ইয়া করছে। আচ্ছা আমি এখন কম্পিটিশনগুলা মুছে দিই, ঠিক আছে? এগুলো তো আগের ক্যালকুলেশন মুছে দিয়ে পুরোটা করি। ববের স্কিম সবসময় এরকম, কারণ রিমেম্বার ও কিন্তু দেখতে পারবে না, দেখলেই কলাপস করে যাবে, ইনফরমেশন নাই হয়ে যাবে, কোয়ান্টাম ইনফরমেশন নাই হয়ে যাবে, ক্লাসিক্যাল ইনফরমেশন হয়ে যাবে। ওর স্কিম সবসময় এরকম, ও কিন্তু স্কিম কিন্তু চেঞ্জ করতে পারবে না। যদি স্কিম চেঞ্জ করতে হয় মানে তাইলে তো আসলে মানে হইল না আসলে, ঠিক আছে? ও তো ইনফরমেশন জানা লাগবে যে কেমনে কি হইল। আচ্ছা, তো এখন এইটা হইলে কি হবে দেখেন, এই সিনটটা যখন মেজার করবে তখন ফার্স্ট কিউবিটে ইরর হয় না, এবার থার্ড কিউবিটে ইরর হয়েছে, তাহলে কি এরা ডিসএগ্রি করবে না? কথাটা বুঝতে পারছেন? আপনি ফুল ক্যালকুলেশন করতে পারেন, বাট ইন্টারপ্রেট ইট লাইক দিস, যে এ যদি 0 পাঠাইতো, ইনফ্যাক্ট আমার আসলে পুরো আলফা 0 বিটা 1 না দিয়ে আমি শুধু একটা দিয়েই বলি। এইখানে ধরেন 1 পাঠাচ্ছে, এক্স্যাক্টলি 1 স্টেটটাকে পাঠাচ্ছে। এটাকে যখন 1 পাঠাবে, এই জায়গায় যাওয়ার পরে তো 111 পাঠাইলো কপি করে, পাঠানোর পরে ইরর হওয়ার পরে তো হয়ে গেছে 100। এখন আপনি যখন ফার্স্ট কিউবিট আর থার্ড কিউবিটের মধ্যে দেখবেন এরা দুইজন ডিফারেন্ট জিনিস দিচ্ছে না, তার মানে তারা ডিসএগ্রি করতেছে, তার মানে মেজার করার পরে ও রেজাল্ট হিসেবে দিবে 1। আবার ফার্স্ট কিউবিট আর সেকেন্ড কিউবিটে তো ডিসএগ্রি করতেছে, তো আপনি এখানেও দিবেন 1। তো দুইজনই যখন 1 দিবে তখন কি এক্স গেটটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে না? এক্স্যাক্ট, কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনার স্কিম যেহেতু এটা মানে স্কিমটা ভুল রেজাল্ট দিবে, আমি ওইটাই বলতে চাচ্ছি। মানে আসলে ফার্স্ট কিউবিটটা ঠিকই ছিল, বাট এই স্কিম ফলো করার কারণে উল্টা আরও সঠিক জিনিসটা ভুল হয়ে গেছে। ঠিক যেমনটা মনে আছে বলছিলাম যে আপনার এইখানে এক্সাম্পল দিয়েছিলাম যে দুইটা যদি ফ্লিপড হয়ে যায়, বব তো জানে না, বব দেখছে যে মেজরিটি বলতেছে হচ্ছে 0, তাইলে ওই অনুযায়ী ঠিক করছে, বাট রেজাল্টটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, কোনো এনকোডিং স্কিমই আসলে 100% পারফেক্ট না, ঠিক আছে? কখনো এটা পসিবলই না, ঠিক আছে? কারণটা হচ্ছে যে ইউ ক্যান অলওয়েজ ইন্টারপ্রিট ইট আদারওয়াইজ, ঠিক আছে? যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে মানে ওই তো মানে যেহেতু ওর ইনফরমেশন নাই, ও আর কি বেস্ট গেস যেটা করতে পারে সেইটাই করবে, ঠিক আছে? এবং গেস করাতে যদি ভুল হয় তাহলে ভুল, ঠিক আছে? তো ও আসলে এখানে মেজরিটি দেখছে যে আচ্ছা মেজরিটি দুইজন যেহেতু বলতেছে যে 1, ও বলতেছে যে আচ্ছা তাইলে মনে হয় আসলে ভুলই হয়েছে, ওটারে ভুল করে, কিন্তু এটা করতে যেয়ে জ্ঞান জানা যাচ্ছে। তার মানে আপনার যে স্কিমটা, এই স্কিম আসলে 2 কিউবিট এক্স ইররকেও কারেক্ট করতে পারে না। কথাটা বুঝতে পারছেন? সো আপনি আসলে কোনো ইরর যদি না হয় দ্যাটস ফাইন, যদি একটা কিউবিট ইররও হয়, 3 জনের যে কোনো জনের উপরে যদি ইরর হয় তাইলেও ফাইন, 2টা হইলে নট ফাইন। ইনফ্যাক্ট আপনারা চিন্তা করতে পারেন যদি এই প্রথম 2টা হইতো তাইলে কি হইতো। আচ্ছা, যদি 3 জনের উপরই হয় সেম সিনারিওই হইতো, আসলে 3 জনের উপরে হইলে অ্যাক্সিডেন্টালি হয়তো কারেক্ট হয়ে যাইতো, বাট দ্য থিং ইজ আসলে আপনি গ্যারান্টি দিয়ে শুধু বলতে পারবেন আপ টু একটা ইরর যদি হয় তাইলেই আমি কারেক্ট করতে পারি, একটার বেশি হইলে আমার গ্যাঞ্জাম হয়ে যায়। তো এই জন্য বলতেছে আপ টু একটা এক্স ইররকে কারেক্ট করতে পারে এই স্কিমটা। কথাটা বুঝতে পারছেন? 2 কিউবিট ইরর হইলেই এটা আর প্রোটেক্ট করতে পারবে না। ওকে, সো আমি এখন একটা কিউবিটের মধ্যে এই জন্য সীমাবদ্ধ থাকবো। এই কথাবার্তা বলার জন্য সবসময় আমরা 1 কিউবিটের মধ্যে আপাতত সীমাবদ্ধ থাকব, ঠিক আছে? এতটুকু কি সবাই বুঝতে পারছি? ওকে, আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করেন, ওকে এখানে এইটা দিই, আমি বলতেছি এই যে চ্যানেলটা,
সেকেন্ড কিউবিটের উপরে এক্স গেট অ্যাপ্লাই করতেও পারে নাও পারে, প্রবাবিলিস্টিক কথা। হ্যাঁ এক্স্যাক্টলি, কেন সমস্যা নেই, মানে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যুক্তিটা মানে আপনার যদি হচ্ছে যে হ্যাঁ যদি আমার হচ্ছে কোনো ইরর না হয় তাহলে এখানে দুইটাই 0 দিবে, আর যদি ইরর হয় তাহলে এখানে 1 এখানে 0 দিবে, বাট আলটিমেটলি ফার্স্ট কিউবিটে কিছু হয় নাই, এই কারেকশনটাও অ্যাপ্লাই করবে না, সমস্যা নাই। অথবা আমি এইভাবেও চিন্তা করতে পারি, আপনাদের মনে আছে যে কনভেক্স কম্বিনেশন পড়াইছিলাম, সো ইউ ক্যান থিঙ্ক অফ দিস চ্যানেল অ্যাজ আইদার অ্যাপ্লাইং, মানে ধরেন আমি যদি কাইন্ড অফ এমনে অ্যাক্ট করি, ওয়ান ওয়ে ইজ কিছুই না করা, আরেকটা ওয়ে হচ্ছে এক্স অ্যাপ্লাই করা, সো আই গেস ডট ডট দিই, ঠিক আছে, দুইটা সিনারিওর যে কোনোটাই হইতে পারে। হ্যাঁ এখন দুইটা সিনারিও সে কারেক্ট করতে পারে, দুইটাই যেহেতু ইন্ডিভিজুয়ালি কারেক্ট করতে পারে, এদের কনভেক্স কম্বিনেশন যে চ্যানেলটা হবে সেটাকেও কারেক্ট করতে পারবে। হ্যাঁ যদি আমি আরেকটু মানে আমি যদি আরেকটু করে দেখাই, যে ধরেন আমার এই যে এনকোডিং স্কিমটা, এইটাকে সাধারণত ইউ দিয়ে লেখা হয়, ইররের যে অবস্থাটা এটাকে ই দিয়ে লেখা হয়, আর এই যে ডিকোডিং যেটা হচ্ছে এটাকে ডি দিয়ে লেখা হয়। তো ধরেন যেই অপারেশনে থাকুক না কেন, যেমন এখানে মেজারমেন্ট আছে, বাট এট দি এন্ড অফ দ্য ডে এটা তো একটা চ্যানেল, তো মেজারমেন্টটা তো একটা চ্যানেল বলছি, রাইট? তো ইউ অন সায়ের উপরে অ্যাক্ট করা হয়েছে, তারপরে এইটার উপরে ইরর হইতেও পারে, যেটা হচ্ছে হয়তো আইডেন্টিটি অ্যাপ্লাই হয়েছে বা হইতে পারে, যাই হোক না কেন, তার উপরে আবার ডিকোড করা হয়েছে। যদি আমাদের স্কিম ঠিকঠাক কাজ করে, ফাইনাল রেজাল্ট তো অরিজিনাল সাই দিবে নাকি? এনকোডিং, ইরর, ডিকোডিং, কারেক্ট রেজাল্ট দিচ্ছে। আচ্ছা ভাই দেবে, এত ব্র্যাকেট বেশি হয়ে যায় দেখে, যে আপনারা ছোটবেলায় করছেন না যে ফগ গফ, তো ফাংশন কম্পোজিশন দিয়ে আর কি এমনেও লেখে মানুষজন, ঠিক আছে, যে প্রথমে ইউ অ্যাপ্লাই হয়েছে, তারপরে ইরর হয়েছে, তারপরে হয়েছে। তো একটু চিন্তা করে দেখেন, এইটা যদি আইডেন্টিটি হয় তাইলে তো আপনার এই স্কিমটা কাজ করে। আবার যদি ধরেন আমি যদি বলি x2, মানে সেকেন্ড কিউবিটের উপরে এক্স ইরর হয়, তাইলেও কারেক্ট করতে পারে। তো আমাদের যেই এখন যেই চ্যানেলটার কথা বলতেছি, এইটা হচ্ছে আইদার আইডেন্টিটি অর, আচ্ছা ধরেন সাধারণত মানে ফ্লিপের প্রবাবিলিটিকে আর কি বলা হয়, পি দিয়ে লেখা হয়। তো পি প্রবাবিলিটিতে ফ্লিপ হইতেও পারে, আর না হলে ফ্লিপ হয় না। তো আমি যদি এখানে বসায় দেই বাই লিনিয়ারিটি, দুইটাকেই কারেক্ট করে ফেলতে পারবে না? আমার কথা কি বুঝছেন? আচ্ছা আমি আরেকটু করে বলি, মানে আমি আপনাদেরকে একটু সিম্বলিক ওয়েতে চিন্তা করানোর চেষ্টা করতেছি, এবং কেন চ্যানেলের জিনিসপাতি পড়াইছি ওইটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আমাদের এই স্কিমটা, যদি আপনি সায়ের উপরে প্রথম, আচ্ছা সাই না লিখে আমি একবারে ডেনসিটি অপারেটর রো দিয়ে লিখি, ঠিক আছে, তারপরে যদি আইডেন্টিটি ম্যাপ থাকে, কোনো ইরর না হয়, তারপরে যদি ডিকোড করেন, দিস ইজ কমপ্লিটলি ফাইন, রাইট? আপনাকে রোই আউটপুট দিবে, এনকোড করছি, ডিকোড করছি, মাঝখানে কোনো ইরর হয় নাই, সঠিক উত্তর দিয়ে দিছে, রাইট? এখানে 0, এখানে 0 আসতো, কোনো কারেকশন লাগতো না, সব ঠিক আছে। আবার আপনি যদি সেকেন্ড কিউবিটে ইরর হয়, তাইলেও ধরেন সেইটাকেও কারেক্ট করতে পারে, ঠিক আছে? এখন আমি বলতেছি থিঙ্ক অ্যাবাউট দিস চ্যানেল, যেটা প্রবাবিলিস্টিক্যালি সেকেন্ড কিউবিটে ইরর মানে অ্যাপ্লাই করতেও পারে, আবার নাও পারে। তো আমি বলতেছি হোয়াট উইল হ্যাপেন যদি আমি এই সেম স্কিম দিয়ে রান করার ট্রাই করি, কি হবে? সো এইটা এখানে রিপ্লেস করে দিব, সাবস্টিটিউট করে দেই, কিন্তু সাবস্টিটিউট করলে চ্যানেল জিনিসটা তো লিনিয়ার, মনে আছে চ্যানেলের একটা প্রপার্টি ছিল লিনিয়ারিটি, সো দ্যাট মিনস গুণ করে দিতে পারেন, গুণ করলে 1 - p, এইটা হবে হচ্ছে ডি আইডেন্টিটি ম্যাপ ইউ রো প্লাস পি। ফাবিন আপনারা এইগুলো পড়া লাগবে, বুঝছেন? মানে চ্যানেল আসলে আমি নিজেও আর কি প্রথমবার এইভাবে পড়াইতেছে, আগে এত ডিটেলসে চ্যানেল পড়াই নাই।
তো আর ইয়াও তো পড়ায় নাই, জিষ্ণু এইভাবে পড়ায় নাই, ঠিক আছে? রাইট, সো আমরা জানি যে এইটার ভ্যালু হচ্ছে রো, এইটার ভ্যালু রো, সো 1 মাইনাস পি ইন্টু রো প্লাস পি ইন্টু রো, দ্যাট মিনস ওই রোই থাকতেছে। দ্যাট মিনস আমার এই ইররটাকেও কারেক্ট করতে আসলে পারে। এই জন্যই আপনাদের ওই যে কনভেক্স কম্বিনেশন হ্যান ত্যান ম্যান ত্যান পড়াইছি, মানে বেসিক্যালি দিস ইজ কনভেক্স কম্বিনেশন অফ দোজ টু চ্যানেলস। বুঝতে পারছি? আচ্ছা, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল বিট ফ্লিপ চ্যানেল। বিট ফ্লিপ চ্যানেল সবসময় যে আপনাকে এক্স অ্যাপ্লাই করবে এরকম না, প্রবাবিলিস্টিক্যালি এক্স অ্যাপ্লাই করেও। হ্যাঁ, মানে ধরেন অ্যাক্ট করলে রো প্রাইম হবে, বাট দ্য থিং ইজ যে কারেক্ট করতে পারার মানে কি? মানে তো আমরা অরিজিনালি যে ইনফরমেশন পাঠাইছি ওইটাই আসলে পাবো, মানে রো প্রাইম ইকুয়ালস টু রো হবে, এটা হচ্ছে ডিজায়ার্ড। যদি কারেক্ট করতে পারে তাইলে সেম হবে, যদি কারেক্ট করতে না পারে তাইলে হচ্ছে রো প্রাইম দিতাম। তো আমরা ধরেই নিচ্ছি যে হ্যাঁ কারেক্ট করতে পারে, কারণ আমাদের এই স্কিমটা দেখছি আমরা এই দুইটা জিনিসকে সে কারেক্ট করতে পারে। তো সেই অনুযায়ী আমি দেখাইতে চাচ্ছি যে এভাবে কনভেক্স মানে প্রবাবিলিস্টিক হইলেও আসলে কারেক্ট করতে পারবে। আচ্ছা, এগুলো কিন্তু কোনো স্ট্যান্ডার্ড নোটেশন না, আমি এমনি দিছি আর কি। ওয়্যার কখনো স্প্লিট করা যায় না, কিউবিটের ওয়্যার স্প্লিট করা যায় না, ঠিক আছে? তো এই এখন আপনি তাইলে চিন্তা করতে পারেন, আচ্ছা আমি যদি এইরকম কথা বলি যে তার মানে আসলে একটা যদি বিট ফ্লিপ এরর হয় তাইলেও আসলে সমস্যা নাই। ওয়েন আই সে বিট ফ্লিপ, বুঝবেন প্রবাবিলিস্টিক্যালি এক্স অ্যাপ্লাই করতেও পারে, নাও পারে। এখন সেম কথা বলেন এটার ক্ষেত্রে কি হবে? চারটা সিনারিও হবে, তবে সব সিনারিও কি সে কারেক্ট করতে পারে? দুই জায়গায় যখন এক্স এরর হবে তখন তো কারেক্ট করতে পারবে না, সো দিস মে ফেল, ঠিক আছে? আপনার যদি লাক খারাপ থাকে যে দুইটাতেই আপনার এক্স পড়ছে, তাইলে আসলে কিছু করার নাই। সিমিলারলি তিনটাতেই যদি থাকে তাইলেও কিন্তু ফেল হইতে পারে, ঠিক আছে? আবার মানে লাকিলি হয়তো মিলে যাইতেও পারে, ঠিক আছে? দেয়ার ইজ আ চান্স, ইনফ্যাক্ট এইটা মেজার করা যায় যে কতটুকু লাকি হইতে পারেন, ঠিক আছে? বাট ওভারঅল দিস ইজ দ্য সিনারিও। এবং আরেকটা জিনিস হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ দেখেন সবগুলাকেই যেহেতু সেম চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, একজনের উপরে এক্স হয়েছে অন্যজনের উপরে হয় না এরকম বলা উচিত না। এরা সব সেম চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেম কাহিনীই হওয়া উচিত। হ্যাঁ, সো অ্যানালাইসিস করার সময় আসলে আমরা এমনে ধরেই অ্যানালাইসিস করি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, হোয়াট এলস ক্যান ইট কারেক্ট? ঠিক আছে, আচ্ছা প্রথম কথা কি কি কারেক্ট করতে পারে না। এখানে যদি এক্স এর জায়গায় অন্য যে কোনো ইউনিটারি, যেগুলো ধরেন জেড গেট, ওয়াই গেট, বা আপনি র্যান্ডম কোনো ইউনিটারি বসাইলেও আসলে প্রবাবলি কারেক্ট করতে পারবে না। কি কারেক্ট করতে পারবে আমি বলি। আচ্ছা, আমি আপাতত এইটা তো বুঝছেন যে আপ টু ওয়ান ইরর কারেক্ট করতে পারবে, সো একটা নিয়েই বলি আর কি আপাতত। ধরেন এইখানে একটা চ্যানেলের মধ্যে দিয়ে গেছে, যেই চ্যানেলটা ক্যান বি রিটেন, আচ্ছা যেই চ্যানেলের ক্রাউস অপারেটরগুলা ক্যান বি রিটেন অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ আই এবং এক্স। বুঝতে পারছেন? ওয়াই বা জেড থাকলে পারবে না, মানে কোয়ান্টাম ইরর কারেকশন লিনিয়ারিটি মেইনটেইন করে। যদি আপনি এমন কোনো চ্যানেল বসান যেইটাতে ক্রাউস অপারেটরগুলা আইডেন্টিটি এবং এক্সের লিনিয়ার কম্বিনেশন, তাইলে সমস্যা নাই। যেমন আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হইল, আমি ইউনিটারি গেট কি মেজারমেন্ট করে ফেলছি এক্স বেসিসে। আগে চিন্তা করা লাগবে যে এক্স বেসিসে মেজারমেন্ট মানে কি, প্লাস মাইনাস বেসিসে মেজার করা, ডায়াগোনাল বেসিসে মেজার করা, ঠিক আছে? এক্স এর আইগেন ভেক্টরগুলো হচ্ছে প্লাস স্টেট এবং মাইনাস স্টেট, এই জন্য বলা হয় এক্স বেসিস মেজারমেন্ট। আর জেড বেসিস মেজারমেন্ট কেন বলা হয়? কারণ জেড গেটের আর আইগেন ভেক্টরগুলো হচ্ছে 0 স্টেট অ্যান্ড 1 স্টেট, এই জন্য কম্পিউটেশনাল বেসিস আর জেড বেসিস একই কথা। তো আমি যদি এক্স বেসিস মেজারমেন্ট করি, এইটাও একটা কোয়ান্টাম অপারেশন এবং এইটারও একটা ক্রাউস অপারেটর আছে, ক্রাউস অপারেটরের সেট আছে, এবং সেই ক্রাউস অপারেটরের সেটগুলো হচ্ছে এই দুইটা।
মনে আছে লিখছিলাম যে পাই প্লাস রো, পাই প্লাস যোগ পাই মাইনাস রো, পাই মাইনাস। পাই প্লাস মানে কি? পাই প্লাস মানে হচ্ছে যে প্লাস আর প্লাসের গুণফল, আর এইটা হচ্ছে মাইনাস আর মাইনাসের আউটার প্রোডাক্টের, ঠিক আছে? তো এটা যদি গুণ করেন দেখেন তো কি আসে, 1/√2 1 1 টাইমস 1/√2 1 1, তো গুণ করলে 1/√2 1 1 1 1 এইটা আসবে। এটা আইডেন্টিটি, কিন্তু এটাকে ভাঙায় লিখতে পারবো 1 0 0 1 আইডেন্টিটি প্লাস 1/√2 0 1 1 0, এটা লেখা যাবে না? এখন এইটা আইডেন্টিটি, এইটা এক্স, সো 1/√2 আইডেন্টিটি প্লাস 1/√2 এক্স। সিমিলারলি আপনি যদি চিন্তা করেন এইটাকেও লেখা যাবে 1/√2 আইডেন্টিটি মাইনাস 1/√2 এক্স। তাহলে কি ক্রাউস অপারেটর প্রত্যেকটাকেই আমি আইডেন্টিটি এবং এক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি না, আই এবং এক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে। সো এটা যদি মাঝখানে মেজার্ডও হয়ে যায়, আপনারা এটা ট্রাই করে দেখেন, ধরেন যে মেজার করার পরে হয়তো প্লাস রেট আসছে, তাইলেও দেখবেন কারেক্ট করতে পারবে। মাইনাস রেট আসছে, তাইলেও দেখবেন কারেক্ট করতে পারবে। কথাটা বুঝতে পারছেন? এইটা দেখেন আপনাদের একদম লাস্টের দিকের কোয়েশ্চেন 6 আর 7 দেওয়া আছে। তো এমন না, যেমন আমি যদি আপনাকে বলতাম যে আচ্ছা এটা এক্স ইরন না, এটা মেজারমেন্ট হয়ে গেছে, মেজারমেন্ট হয়ে যাওয়ার পরে ধরেন আপনাকে একটা কিউবিট দিছি, আচ্ছা ধরেন কিউবিট দেওয়ার পরে আমি বলছি এই কিউবিটের উপরে সাই আছে, এইটার উপরে এক্স সাই অ্যাপ্লাই হয়েছে, আমি বলে দিছি যে এটার উপরে এক্স অ্যাপ্লাই হয়েছে, ঠিক করেন তো কেমনে ঠিক করবেন? আপনার কাছে এখন এই কিউবিটের অবস্থা আছে, ঠিক করার জন্য কি করবেন? আবার এক্স অ্যাপ্লাই করবেন, আবার এক্স অ্যাপ্লাই করলে সাই পাবেন। কিন্তু যদি আমি আপনাকে এইটা বলি যে আচ্ছা আপনার কাছে একটা কিউবিট আছে, আমি মেজার করার পরে প্লাস স্টেট পাইলাম বা মাইনাস স্টেট পাইলাম, কিউবিট যে স্টেটেই থাকুক না কেন, এইটাকে কারেক্ট করেন তো দেখি কেমনে কারেক্ট করবেন? আপনার কাছে তো ইনফরমেশনই নাই, রাইট? বাট ইন দিস কেস ইট ক্যান অ্যাকচুয়ালি কারেক্ট। কেন করতে পারতেছে বলেন তো দেখি? এইখানে আরো ইনফরমেশন অন্য দুই কিউবিটের মধ্যে তো আছে, ওইখান থেকে সে ক্যালকুলেট করে বাইর করা যাবে। দেখবেন আলফা বিটা হারায় যাইতেছে না। এই যে এখানে আলফা আর বিটা যে ধরেন ছিল যে আলফা 0 প্লাস বিটা 1, ওই আলফা বিটা অন্যগুলোর সাথে তো অ্যাটলিস্ট আছে, সো ওখান থেকে আবার রিকনস্ট্রাক্ট করা যাবে, রিকভার করা যাবে। এই জন্যই আমরা রিডান্ডেন্সি অ্যাড করি, যে একটা থেকে হারায় গেলে অন্যগুলোর মধ্যে তো ইনফরমেশনটা আছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা কি করা যায় দেখেন যে কোয়েশ্চেন, হ্যাঁ তাইলেও হইতো, বাট আপনি যদি এক্স বেসিস বাদে অন্য কোনো বেসিসে মেজার করতেন তাইলে হইতো না, ঠিক আছে? এটা যদি আপনি জেড বেসিসে মানে কম্পিটিশনাল বেসিসে মেজার করতেন তাইলে হইতো না, এই জন্য আমি কম্পিটিশনাল বেসিসে এই উদাহরণটা দেই নাই, ঠিক আছে? আচ্ছা, এবং মানে তিনটার যে কোনোটাতেই যদি হয় তাহলে দেখুন তিনটার যে কোনোটাকেই কারেক্ট করতে পারে। সো ক্রাউস অপারেটর, প্রত্যেকটা ক্রাউস অপারেটরকে যদি আপনি এই যেগুলো কারেক্ট করতে পারে সেইগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাইতে পারেন, ইউ আর ডান, ঠিক আছে? আচ্ছা আরেকটা হচ্ছে আপনার আরেকটা এক্সাম্পল দিই। আচ্ছা আমি আপনাদেরকে 481-এ যারা ছিলেন তাদেরকে আমি খুব বেশি জিনিস বলি নাই RX গেট নিয়ে, ঠিক আছে? বাস্তবে RX RY RZ নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে জেনারেলাইজেশন। আপনার কিউবিটের উপরে এক্স গেট অ্যাপ্লাই করলে এক্স অ্যাক্সিস বরাবর 180 ডিগ্রি ঘুরায়, কিন্তু আপনি তো চাইলে থিটা ডিগ্রি ঘুরাইতে পারেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রোটেশন অপারেটর, এগুলো এই জন্য আর দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? তো এইগুলো জেনেরিক এবং এইগুলাই আসলে বাস্তবে ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে? মানে কারণ জেনেরিকটাই আসলে ইমপ্লিমেন্ট করলেন, মানে আমি ধরেন একটা কিউবিট আছে, এই কিউবিটের উপরে আমি যদি কথার কথা 10 মিলিসেকেন্ড ধরে মাইক্রোওয়েভ দেই তাইলে হয়তো এই কিউবিটটা ফ্লিপ করে যায়। আমাদের কিছু একটা অপারেশন তো করা লাগবে ফ্লিপ করানোর জন্য, তো ধরেন মাইক্রোওয়েভ রেডিয়েশন দেওয়া হইলো তাইলে হয়তো এটাকে ফ্লিপ করে দেয়। তো আমি যদি 10 মিলিসেকেন্ড না দিয়ে যদি 5 মিলিসেকেন্ড দিই তাহলে কি হবে? অর্ধেক ঘুরবে। যদি 1 মিলিসেকেন্ড দিই আরও কম ঘুরবে। তো এইভাবেই আর কি, যত লেন্থ যতক্ষণ দিব সেইটা পালসের লেন্থের উপর ডিপেন্ড করে হবে। তো এই যে RX গেট, RY গেট, RZ গেট, এইগুলা বেসিক্যালি আপনার লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় যে কস থেটা আইডেন্টিটি মাইনাস আই সাইন, হ্যাঁ রোটেশন ম্যাট্রিক্সটাই, ঠিক আছে? এটাকে এই ধরনের যে এর পাওয়ার আকারে লেখা যাবে আর কি, ঠিক আছে? তো যাই হোক এর পাওয়ার আকারে লিখলাম না, কারণ আমি আসলে এখন
পরিষ্কারভাবে এইটাই দেখাতে চাচ্ছি যে এইটা আই এবং এক্স এর লিনিয়ার অপারেশন, সরি লিনিয়ার কম্বিনেশন। সো আমি যদি এইখানে আর এক্স থেটা যে কোনো অ্যাঙ্গেলেই যদি অ্যাপ্লাই করি না কেন, এইটাকেও আসলে কারেক্ট করতে পারবে। কথাটা বুঝতে পারছেন? সো আপনি অনেক অপারেশনই আসলে কারেক্ট করা সম্ভব এই সিঙ্গেল সার্কিট দিয়ে, আবার অনেক অপারেশন কারেক্ট করা সম্ভব না। যেগুলোকে কারেক্ট করা সম্ভব না ওইগুলা নিয়েও আমরা কথা বলবো নেক্সট দিন, ঠিক আছে? মেজারমেন্ট মানে ইনিশিয়ালি আসলে বলতে এইখানে সমস্যা নাই তো, কারণ এখানে তো আমি আলফা 0 প্লাস বিটা 1 আমি তো আরবিট্রারি স্টেট ধরে কাজ করছি। সো আলফা আর বিটার ভ্যালু যদি 1/√2 হয় তাহলে তো প্লাস স্টেট হয়ে গেল। এইখানে হইলে সমস্যা নাই, বাট যদি এরকম হইতো এইখানে একটা জেড ফ্লিপ হইছে তাইলে এটাকে কারেক্ট করতে পারতো না, ঠিক আছে? আমি এটা আগামী দিন দেখাবো না যে দেখেন জেড গেট যদি অ্যাপ্লাই হয় তাহলে এটা কারেক্ট করা যায় না। ও আচ্ছা, ওইখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি প্লাস স্টেটকে কিন্তু এইভাবে লিখতে পারবেন না যে প্লাস স্টেট এবং প্লাস স্টেট বানাইতে পারে এমন কোনো ম্যাপিং এক্সিস্ট করে না, যেটাই কাইন্ড অফ আপনারা মিডের কোয়েশ্চেনে প্রুফ করছেন যে ক্লোনিং করা যায় না, ঠিক আছে? ঠিক আছে, এরকম কোনো ইয়ে নাই যে সবাইকেই ক্লোন করতে পারবে। যে কোনো আরবিট্রারি স্টেটকে ধরেন যদি আমি বলি যে সাইকে যদি আপনি সাই টেন্সর প্রোডাক্ট সাই লিখতে পারবেন, এটা গ্যারান্টিড যে এটা পারবেন না যে কোনো আরবিট্রারি স্টেটের জন্য। বাট আমরা কিন্তু ওরকম লিখতেছি না, আমরা এইটাকে ম্যাপিং করতেছি। হ্যাঁ, 0 আর 1কে স্টিল এইভাবেই ম্যাপ করতেছি, ধরেন আসলে 2টা না উল্টা আরও 3টা দিয়ে ম্যাপ করতেছি 0 0 0-তে। 1কেও আমরা 1 1 1-এ ম্যাপ করতেছি, কিন্তু প্লাসকে কিন্তু আমরা প্লাস প্লাস প্লাসে ম্যাপ করি না, আমরা 1/√2 0 0 0 এবং 1/√2 1 1 1-এ ম্যাপ করি। এইটাকেও আলফা 0 প্লাস বিটা 1কে আমরা এমনে ম্যাপ করি না যে আলফা 0 প্লাস বিটা 1 তারপরে কিউব এরকম ম্যাপ করি না, কিন্তু আমরা কেমনে ম্যাপ করি আলফা 000 প্লাস বিটা 111। এইটা কিন্তু একটা লিনিয়ার অপারেশন, এইটাতে কিন্তু সমস্যা নাই, এইরকম ইউনিটারি বানানো যায়। ইনফ্যাক্ট এই সার্কিটটা ঠিক এই কাজই করে, এই ইউনিটারি অপারেশনটা এক্স্যাক্টলি এই কাজই করে। সো আপনি প্লাসকে আসলে কপি ক্লোন করার দরকার নাই, মানে এই যে এনট্যাঙ্গেলড অবস্থায় আছে না, এনট্যাঙ্গেলড অবস্থা নিয়েও কাজ করা যাবে। তো মানে এইটাই আর কি মানুষজন প্রথমে মনে করতো যে ক্লাসিক্যাল কম্পিটিশন থেকে যখন কোয়ান্টাম ইরর কারেকশনে আসছে, মানুষজন ভাবছিল যে কোয়ান্টাম ইরর কারেক্ট করা পসিবল না, কারণ এখানে তো ক্লোনিং করা যায় না। বাট ক্লাসিক্যাল ইরর কারেকশনে যেরকম ক্লোনিং করা যায়, কোয়ান্টাম ইরর কারেকশনে আবার এনট্যাঙ্গেলমেন্ট আছে। তো ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ এনট্যাঙ্গেলমেন্ট টু কারেক্ট ইরর্স, বুঝতে পারছেন? সো আপনার আসলে প্লাসের ক্লোনিং করা লাগবে না। যে কোনো আরবিট্রারি স্টেট আপনি এখানে যেই কিউবিটি দেন না কেন, যদি এখানে ইফ ইউ আর গ্যারান্টিড যে এমন কিছু ইরর হয় যার ক্রাউস অপারেটরগুলো আই আর এক্স এর লিনিয়ার কম্বিনেশন, এই স্কিমের আউটপুট সবসময় আপনাকে কারেক্ট রেজাল্ট দিবে যদি আপ টু ওয়ান কিউবিট ইরর হয়, বুঝছেন? তো এইটাই আপনাদের আসলে টিউটোরিয়ালে আছে। সার্কিট রান থ্রু করবেন যে আচ্ছা ইনপুট এইটা ধরে দেখি, আউটপুট এইটা ধরে দেখি কি আসে। আলফা 0 প্লাস বিটা 1 ধরবেন, আর বিভিন্ন এক্সাম্পল ধরতে বলছি, ধরে ধরে প্রবলেমটা সলভ করতে বলছি। এই কয়েকটা এক্সাম্পল রান থ্রু করলে তাহলে বুঝতে পারবেন যে কি কারেক্ট করতে পারবে আর কি পারবে না। হ্যাঁ, আই আর এক্স এর বলতে আই আর লেটস সে জেড এর লিনিয়ার কম্বিনেশন সমান একদম লাস্টে যে এক্স এটা অ্যাপ্লাই করতেছি ওটার বলতে ওই যেটা দিছি সেটা ইউজ করতে। হ্যাঁ হ্যাঁ, কি করছি মানে একদম ডান পাশে যে এক্স আছে উপরে এটা, আচ্ছা তাইলে সম্ভবত হবে না, ঠিক আছে, গ্যাঞ্জাম হবে। কারণ আপনি এনকোড করতেছেন এমনভাবে যেটা জেড ইররের এগেনস্টে প্রোটেক্টেড না। আপনার এনকোডিং স্কিমটাও ইররের সাথে চিন্তা করে বলতে হয় যে আচ্ছা আমার যেহেতু এই ধরনের ইরর হইতে পারে, আমি ওই ধরনের ইরর থেকে প্রোটেক্ট করতে চাই। সবগুলো আসলে করা যায়, নাইলে তো আমরা কোয়ান্টাম ইরর কারেকশন পড়তাম না। তো একটু চিন্তা করতে হবে যে আসলে কী করা যায়, কেমনে করা যায়। তো ওইটা নিয়ে ডিসকাস করবো না, সমস্যা নাই, তবে একটু চেঞ্জ করতে হবে। যেমন আমি আপনাদেরকে এইভাবে চিন্তা করতে বলতে পারি যে এনকোডিং স্কিমটা আমরা 0কে এখানে এনকোড করছি কেমনে, 0 0 0, আর 1কে এনকোড করছি হচ্ছে 1 1 1 দিয়ে, রাইট? তাই তো?
আচ্ছা কয়জন আসছেন? 3 আর হচ্ছে কত, না ইয়ে আসে নাই, তিসাম সাজরান আসে নাই, আর কে আসছে? আসে নাই, আর সবাই মনে হয় আসছে না, ও তো চলে গেছে দেখছি। 4 আর হচ্ছে 5, হ্যাঁ ঠিক আছে, ওই একাই আসে নাই। আচ্ছা অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারো। এই যে দেখেন 0-কে 000, 1-কে 111-এ ম্যাপ করছেন। কারণ কি? কারণ আপনার যদি এক্স ইরর হয় তাইলে আপনি স্টিল মেজরিটি ভোটিং করে বুঝতে পারবেন যে কোথায় ইররটা হয়েছে, তাই তো? যখন আপনি জেড ইররের এগেইনস্টে প্রোটেক্ট করতে চান তখন যেটা করতে হবে, শুধু প্রোটেকশন সার্কিটটা ঠিক করলেই হবে, মানে কারেকশন সার্কিটটা ঠিক করলেই হবে না, আপনি কিভাবে প্রোটেক্ট করতেছেন এনকোডিং সার্কিটটাও ঠিক করতে হবে। আমি যদি এমনে এমনে এনকোড করি, তখন যখন জেড ইরর হবে, জেড প্লাসের উপরে যদি অ্যাক্ট হয় তাইলে পাওয়া যায় -8। চিন্তা করেন কেন? এর মধ্যে 0 আর 1 আছে, 1-এর সামনে মাইনাস এনে দিচ্ছে, -8 হয়ে যাবে। আর জেড মাইনাসের উপরে যখন অ্যাক্ট করে তখন পাওয়া যায় +8। প্লাসকে মাইনাস করে, মাইনাসকে প্লাস করে। সো জেড ইরর হইলে এইখানে মাইনাস চলে আসবে, এইখানে প্লাস চলে আসবে। তো তখন আপনি আবার মেজরিটি ভোটিং করে বুঝতে পারবেন যে আচ্ছা অ্যাকচুয়ালি ইরর কই হয়েছে, বুঝছেন? তো এনকোডিং স্কিমটা যদি চেঞ্জ করেন তখন আবার জেড ইরর কারেক্ট করা যায়, ঠিক আছে? এই আর কি। তো যাই হোক, এটা আগামী দিন দেখি, সমস্যা নেই, আজকে এতটুকুই থাকুক। এই এখনকার জিনিসপাতি মজা পাবেন, ঠিক আছে? মানে এর আগেরগুলো একটু থিওরিটিক্যাল বেশি ছিল, তো বাট এখন রিলেটিভলি ইরর কারেকশন রিলেটিভলি ইন্টারেস্টিং জিনিস। আমি জানি না, আমার কথা বললাম, এখন আপনাদের কি মনে হয় একটা বিষয়? কোয়েশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নাই। আর কিছু না বুঝলে বলবেন। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাব? আমি ওই যে একটু ওই ক্লাসে যাই বসবো আর কি, সমস্যা নাই, কিছু বলবেন? আচ্ছা, মানে আপনার কোনো কিছু দেখাইতে হবে? আপনি কি ওই ইয়াগুলো মিডিয়ারগুলো সলভ করছেন? আচ্ছা, তাহলে এখন চাইলে দেখাইলে বলতে হবে। আর আছে কি না আমার কাছে? আমার কাছে মনে আপাতত আর প্রিন্ট করা নাই। আচ্ছা, আমি আগামী দিন প্রিন্ট করে নিয়ে আসবো না এগুলো। হ্যাঁ করে দেবেন, নাই আসলে হ্যাঁ দিব, সমস্যা নাই। দিতাম তো, গতদিনই দিতাম, এখন কেউ আসে নাই দেখে আর কি করা হয় না। যাই হোক, আচ্ছা তাহলে ঠিক আছে, ক্লাস শেষ করে আসেন, আমিও ক্লাস শেষ করছি, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা। আপনি কতটুকু করছেন এটা আগে আমাকে বলেন। এই তো কোয়েশ্চেন তো আছেই। আমার কাছে কোয়েশ্চেন আছে না, সেটা আছে, আমার কাছে বের করে আছে। সেকেন্ডটাতে যে একটু আটকে গেছে এখানে কি জানি দিছিলাম, ভুলে গেছি এতদিনে। আচ্ছা আমার কাছে স্যার আছে, তাহলে আমি আগে দৌড়াইছি। আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই। ও আচ্ছা, রেকর্ডিং অফ করি নাই।